সেমিস্টার ব্যাচে আমাকে দুবার ক্লাস দিতে হয়, কারণ ওদের সামনে সেমিস্টার। তো সেক্ষেত্রে তোরা একটু আমি অ্যাডজাস্ট করার চেষ্টা করি, 5টায় বললে 5টা 2-এর মধ্যে ম্যাক্সিমাম চলে আসার চেষ্টা করবি। একদম অনুপম 5টা এসেছিল, তারপর সুজাতা মনে 5টা 1-2 এলো, তারপর স্বর্ণাভ এলো 5টা 4, তারপর কস্তুরী এলো 5টা 6। ঠিক আছে, তো 5টায় ক্লাস অ্যাটেন্ড করার চেষ্টা করবি। তো সবার স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ সবাই, আমি আরো একটা কথা বলে দিই, আমি যখন কিছু বলবো বুঝতে পারলি বা কিছু দেখা যাচ্ছে, সঙ্গে সঙ্গে মাইকটা অন করে রেসপন্স করে দিবি, ঠিক আছে? তাছাড়া আমাকে আবার ফিরে আসতে হবে, দেখতে হবে যে তোরা আছিস কিনা, ডিসকানেক্ট হয়ে গেছে কিনা। মেসেজ করলে আমি দেখতে পাবো না, যেহেতু আমি যখন স্ক্রিন শেয়ার করে দেবো তখন আমি মেসেজ করলে কিন্তু দেখতে পাবো না। তো অনুপম, স্বর্ণাভ, কস্তুরী, সুজাতা, যে 4জনই আছো 4জনেই সঙ্গে সঙ্গে রেসপন্স করবে মাইকটা অন করে, ঠিক আছে? তো চলো, তো এই নোটসটা দেখবে আমি তোমাদের গ্রুপে অলরেডি সেন্ড করে দিয়েছি। প্রবাবিলিটি, তো প্রবাবিলিটি কি অলরেডি আমি ডিসকাস করেছি। বাংলায় প্রবাবিলিটির বাংলা হচ্ছে সম্ভাবনা তত্ত্ব। তো আমাদের যেটা আছে মানে কনসেপ্ট অফ প্রবাবিলিটি আমাদের দু রকমের হয়। আবার কনসেপ্ট অফ প্রবাবিলিটি দু রকমের হয়, একটা হচ্ছে ক্লাসিক্যাল থিওরি অ্যাপ্রোচ আর একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচ। ক্লাসিক্যাল থিওরি অ্যাপ্রোচ বলতে কোন অ্যাপ্রোচটা, ধর টস করছিস একটা কয়েন, সব থেকে ইজি এক্সাম্পল, একটা টস করছিস কয়েনকে, হেড পড়ার চান্স কত, টেল পড়ার চান্স কত। ভাব একটা টপ কয়েন যদি টস করিস, কটা টোটাল আউটকাম আসে, কটা টোটাল রেজাল্ট হতে পারে, হয় হেড পড়বে নয় টেল পড়বে। তার টোটাল রেজাল্ট হচ্ছে দুটো। আর হেড পড়ার চান্স এক এক হতে, একবার হেড পড়তে পারে অথবা টেল পড়বে, যে কোনো একটা পড়বে। তাহলে প্রবাবিলিটি বলতে কোনো একটা জিনিস ঘটার যে সম্ভাবনা সেটাই হচ্ছে প্রবাবিলিটি। তাহলে ধর টস করাতে হেড পড়ার সম্ভাবনা বললে তুই কি বলবি? হেড কি, একবার টস করলে একবারই হেড নয় টেল পড়বে। তাহলে হেড, তাহলে পড়তে পারে একবার। হেড 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 হচ্ছে একবার। আর তোর টোটাল প্রবাবিলিটি কত, টোটাল আউটকাম কত, দুটো আউটকাম, হয় হেড নয় টেল। তার টোটাল আউটকাম হচ্ছে 2। আর ফেভারেবল আউটকাম তুই চাইছিস হেড চাইছিস, তাহলে হেড একবারই পড়তে পারে, একবার টস করলে একবারই হেড পড়তে পারে অথবা টেল পড়তে পারে। অথবা হেড টেল, জেনারেলি হেড যদি আনবায়াসড কয়েন না, আনবায়াসড কয়েন হয় তাহলে হেড টেল যে কোনো একটা পড়তে পারে। তো প্রবাবিলিটি ক্লাসিক্যাল থিওরি অ্যাপ্রোচ বলতে সেটাই বোঝায় যেটা ফেভারেবল আউটকাম কে টোটাল আউটকাম দিয়ে ভাগ করে পায়। ফেভারেবল আউটকাম মানে তুই যেটা চাইছিস সেটাকে টোটাল নাম্বার অফ আউটকামস দিয়ে ভাগ করে যেটা পাস সেটাকে বলে ক্লাসিক্যাল থিওরি অ্যাপ্রোচ। তো এই ক্লাসিক্যাল থিওরি অ্যাপ্রোচটাই আমাদের সিলেবাসে আছে, ঠিক আছে? ক্লাসিক্যাল থিওরি অ্যাপ্রোচই আমাদের এই স্ট্যান্ডার্ডে লাগবে। স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচটা পরবর্তীকালে তোরা যখন বিটেক করবি সেখানে লাগবে, ঠিক আছে? এই ক্লাসিক্যাল থিওরি অ্যাপ্রোচটা কি বললাম, ফেভারেবল আউটকাম মানে তুই যেটা চাইছিস, তুই যদি হেড চাইছিস তাহলে হেড, যদি টেল চাইছিস টেল। আর টোটাল আউটকাম, একবার টস করলে কি কটা আউটকাম হতে পারে, দুটো আউটকাম, হয় হেড নয় টেল। তা টোটাল আউটকাম মানে হচ্ছে দুটো। তো এটা গেল ক্লাসিক্যাল থিওরি অ্যাপ্রোচ। স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচটা কি তাহলে? স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচের তলায় লেখা আছে দেখবি বাই কালেকশন অফ ডাটা। তো বাই কালেকশন অফ ডাটার মানেটা কি? মানে তুই তো 10 বার টস করলি, তো 10 বারের মধ্যে কবার হেড পড়লো কবার টেল পড়লো এগুলো তুই স্ট্যাটিস্টিক্যাল ওয়াইজ ডাটা করে রাখলি। তার পরিপ্রেক্ষিতে যে সম্ভাবনা তত্ত্বটা তুই করছিস, মানে তুই বলতেই পারিস যে ইন্ডিয়া পরপর 3টে ম্যাচ হেরেছে তাহলে এই ম্যাচটা জিতবে। এই যে অ্যাপ্রোচ গুলো, সম্ভাবনা গুলো, এইটা বলা হয় স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচ, ঠিক আছে? মানে কোনো ডাটা কালেক্ট করলি, তার ভিত্তিতে যে তুই সম্ভাবনাটা বললি সেটাই হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচ। এটা আমাদের করতে হয় না, আমাদের যেটা করতে হয় ক্লাসিক্যাল থিওরি অ্যাপ্রোচ। বোঝা গেল কি বললাম আমি? বোঝা গেল? হ্যাঁ দাদা। আচ্ছা, হ্যাঁ দাদা। ওকে। এবার ধর ওই ওই ক্লাসিক্যাল থিওরি অ্যাপ্রোচের একটা এক্সাম্পল দিচ্ছি। ধর থ্রোয়িং এ ডাইস, মানে একটা ডাইস থ্রো করলি, তাহলে একটা ডাইস থ্রো করলে টোটাল আউটকাম কটা আসে? টোটাল আউটকাম থেকে 6টা, মানে 1ও পড়তে পারে, 2ও পড়তে পারে, 3ও পড়তে পারে, 4ও পড়তে পারে, 6ও পড়তে পারে। তো টোটাল আউটকামটা সবসময় নিচে থাকবে কিন্তু। আর তুই একটা ইভেন্ট নিয়েছিস, সেই ইভেন্টটা হচ্ছে মাল্টিপল অফ 3, মানে তুই চাইছিস মাল্টিপল অফ 3 পড়ুক। তো মাল্টিপল অফ 3 বলতে 3-এর গুণিতক, তাহলে ডাইসে মানে লুডোর ছক্কাতে 3-এর গুণিতক বলতে কি, আইদার 3 অর 6 এর গুণিতক। তাহলে ওই 3 আর 6টা ওপরে হবে নিশ্চয়ই, 3 আর 6টা ওপরে হবে। এটা হচ্ছে তোর কি, এটা তুই চাইছিস মানে ফেভারেবল আউটকাম। আর তোর টোটাল আউটকাম হচ্ছে কি 1 2 3 4 6। তাহলে 3 পড়ার সম্ভাবনা কত, মানে 3-এর গুণিতক পড়ার সম্ভাবনা কত? ওপরে থাকবে 3-এর গুণিতক গুলো, 3-এর গুণিতক বলতে 3 আর 6, মানে 3 আর 6 বলতে দুটো সংখ্যা, তাই 2 লিখেছিস। আর নিচে থাকবে টোটাল আউটকাম। টোটাল আউটকাম কি কি 1 2 3 4 5 6, মানে টোটাল আউটকাম হচ্ছে 6টা। তাহলে 2/6 সমান 1/3। তাহলে এই মাল্টিপল অফ 3 এই ঘটনাটা ঘটার প্রবাবিলিটি কত? 1/3। সবসময় মাথায় রাখবি টোটাল আউটকামটা নিচে থাকবে আর ফেভারেবল আউটকাম মানে তুই যেটা চাইছিস সেটা উপরে থাকবে। আমাদের ক্লাসিক্যাল থিওরি অ্যাপ্রোচে
ফর্মুলাটাই হচ্ছে ফেভারেবল আউটকাম বাই টোটাল আউটকাম, এখানে ফর্মুলাটা লিখে দেওয়া আছে। ঠিক আছে, তো এটা গেল ক্লাসিক্যাল থিওরি অ্যাপ্রোচ। আপ টু দিস ক্লিয়ার? ক্লিয়ার। ওকে ফাইন। হ্যাঁ ঠিক আছে, এবার হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। এবার হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট আমি কাকে বলবো এটা প্রথমে জানতে হবে। হোয়াট ইজ র্যান্ডম এক্সপেরিমেন্ট? র্যান্ডম এক্সপেরিমেন্ট, কোনো এক্সপেরিমেন্টকে আমি তখনই র্যান্ডম এক্সপেরিমেন্ট বলতে পারবো যখন তার মধ্যে মোর দ্যান ওয়ান আউটকাম থাকবে, একটার বেশি আউটকাম। যখন টস করা হয় কটা আউটকাম হতে পারে? আইদার হেড নট টেল, অর টেল, তাহলে দুটো আউটকাম। ধর একটা লুডো ছক্কা ফেলি, কটা আউটকাম আসতে পারে? 6 রকম জিনিস আসতে পারে, একও পড়তে পারে, দুইও পড়তে পারে, তিনও পড়তে পারে, চারও পড়তে পারে, পাঁচও পড়তে পারে, ছয় পড়তে পারে। তা টোটাল আউটকাম কি? মোর দ্যান ওয়ান আউটকাম নিশ্চয়ই। আর নো প্রিডিকশন, তুই প্রিডিকশন করতে পারবি না। যখন টস করবি তুই কি প্রিডিকশন করে বলতে পারবি এখন টেল পড়বে না এখন হেড পড়বে? তুই যখন লুডো ছক্কা ফেলবি বলতে পারবি যে এখন ছক্কা পড়বে না পুট পড়বে? তাহলে যে এক্সপেরিমেন্ট গুলোর মোর দ্যান ওয়ান আউটকাম আর কোনো প্রিডিকশন থাকবে করতে তুই পারবি না, প্রিডিকশন বলতে ভবিষ্যৎবাণী, সেই এক্সপেরিমেন্ট গুলোকে আমরা বলবো র্যান্ডম এক্সপেরিমেন্ট। র্যান্ডম এক্সপেরিমেন্টের এক্সাম্পল কি? টসিং এ কয়েন, থ্রোয়িং এ ডাইস, এগুলো সব র্যান্ডম এক্সপেরিমেন্টের এক্সাম্পল। তা র্যান্ডম এক্সপেরিমেন্ট কি বোঝা গেল? এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করলে বলতে পারবি র্যান্ডম এক্সপেরিমেন্ট। বোঝা গেল র্যান্ডম এক্সপেরিমেন্ট কি? বোঝা গেছে। ওকে, হ্যাঁ দাদা। সবাই রেসপন্স করবি, ঠিক আছে? এরপর হচ্ছে স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেস এই জিনিসগুলো আমি অলরেডি পড়েছি, তাও তোদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি কারণ এগুলো বেসিক, না জানলে পরবর্তীকালে অসুবিধা হবে। স্যাম্পল স্পেস কোন একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের অল পসিবল আউটকাম, অল পসিবল আউটকাম অফ এ র্যান্ডম এক্সপেরিমেন্ট। মানে একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট টসিং এ কয়েন, এইটা কটা রেজাল্ট হতে পারে? হেড অথবা টেল, তাহলে দুটো। তাহলে এইটার যদি স্যাম্পল স্পেস বলিস হেড অর টেল, তাহলে এইচ কমা টি, এটা হচ্ছে টসিং এ কয়েনের স্যাম্পল স্পেস। থ্রোয়িং এ ডাইস, থ্রোয়িং এ ডাইসের স্যাম্পল স্পেস কি হবে? 1 2 3 4 5 6। তাহলে দেখ এখানে লিখে দিয়েছি ফর থ্রোয়িং এ ডাইস স্যাম্পল স্পেস ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 6। ফর টসিং এ কয়েন হেড কমা টেল দিয়ে থার্ড সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, সেটা হলো টসিং এ কয়েন। এবার হচ্ছে ফর টসিং টু কয়েন্স, ভালো করে বুঝবি, ফর টসিং টু কয়েন মানে একসাথে তুই দুটো কয়েনকে টস করছিস, তাহলে তোর স্যাম্পল স্পেস কত হবে? একসাথে তুই দুটো কয়েনকে টস করছিস তাহলে তোর স্যাম্পল স্পেস কি হবে? হতে পারে দুটো কয়েনেই হেড হেড পড়লো, অথবা দুটো কয়েনে টেল টেল পড়লো, অথবা ফার্স্ট কয়েনে হেড সেকেন্ড কয়েনে টেল পড়লো, ফার্স্ট কয়েনে টেল অথবা সেকেন্ড কয়েনে হেড পড়লো। এর বাইরে দেখ কোনো কিছু যাবে না। দুটো কয়েনে হেড পড়তে পারে, দুটো কয়েনে টেল পড়তে পারে, ফার্স্ট কয়েনে হেড সেকেন্ড কয়েনে টেল, ফার্স্ট কয়েনে টেল সেকেন্ড কয়েনে হেড। তো এটা গেল যদি দুটো কয়েনকে তুই একসাথে টস করিস তাহলে স্যাম্পল স্পেস। তাহলে এখানে স্যাম্পল স্পেস কটা এলো? 4টে স্যাম্পল স্পেস। এটাকে শর্টকাটে বার করার স্পেস মানে হচ্ছে ম্যাক্সিমাম যে সম্ভাবনা কতবার পড়ার বা কতবার ডাইস কে থ্রো টোটাল করার পসিবল আউটকাম, একদম টোটাল পসিবল আউটকাম, মানে ওগুলোকে মিশিয়ে তুই কটা আউটকাম নিতে পারবি। তাহলে এইটা হলো টোটাল 4টে। তো এই 4টে তুই কি করে বার করবি? তো এটা আমি পরবর্তীকালে বলে দিচ্ছি যে 4টে এগুলো না লিখে কি করে বার করবি সেটা আমি বলে দিচ্ছি কিছুক্ষণ পরে, ঠিক আছে? তার আগে বল যে স্যাম্পল স্পেস জিনিসটা কি। তাহলে স্যাম্পল স্পেস জিনিসটা কি আর কি করে বার করতে হয় সবার কাছে ক্লিয়ার? সুজাতা, কস্তুরী, অনুপম আর স্বর্ণাভ ক্লিয়ার? ক্লিয়ার। ওকে ফাইন। এবার দেখ আমি বিভিন্ন এক্সপেরিমেন্ট বলবো তার জন্য স্যাম্পল স্পেস বার করব, এবং পরে যে স্যাম্পল স্পেসের নাম্বারটা কি করে বার করব কোন একটা এক্সপেরিমেন্টের এরকম স্যাম্পল স্পেস না লিখে, সেটাও আলোচনা করে দেবো, ঠিক আছে? তো দেখ প্রবলেম দিয়ে দিয়েছি। 1 নম্বর ফাইন্ড দ্য স্যাম্পল স্পেস। 1 নম্বর আছে কয়েন ইজ টস 3 টাইমস, মানে একটা কসকে একটা সেটে 3বার করে টস করা হচ্ছে। এই কথাটার মানেও যা এই কয়েন ইজ টস 3 টাইমস বা ফর থ্রোয়িং 3 কয়েন্স কথাটা একই, ঠিক আছে? মানে একটা সেটে 3বার করে টস করা হচ্ছে, ঠিক আছে? মানে 3টে কয়েন নেওয়া হয়েছে, 3টে কয়েনকে এবার তুই টস করছিস। তাহলে কি কি পড়তে পারে? 3টে কয়েনে প্রথমে সবগুলো হেড হেড পড়তে পারে, ঠিক আছে? এবার আমি দেখ এইচটাকে এটাকে ফিক্স রাখছি আর তারপরের দুটোকে চেঞ্জ করছি। তাহলে প্রথমে হেড রাখলাম, তারপরে হেড রাখলাম, তারপরে হেড রাখলাম, হেডটা যেমন আছে তেমনই থাকলো, তারপরের দুটোকে চেঞ্জ করলাম, পরের দুটো চেঞ্জ করলাম মানে হেড টেল করে দিলাম, তারপরে আবার হেড রাখলাম, এবার টেল হেড করে দিলাম, তারপরে আবার হেড রাখলাম নিয়ে টেল টেল করে দিলাম, ঠিক আছে? ভালো করে বোঝার চেষ্টা কর। প্রথমে হেড রাখলাম নিয়ে হেড যেমন ছিল তেমনই, তারপরে পরের দুটোকে চেঞ্জ করছি, প্রথমে হেডই থাকলো তারপরে হেড টেল করে দিলাম, প্রথমে হেডই থাকলো তারপর টেল হেড করে দিলাম, প্রথমে হেডই থাকলো তারপরে টেল টেল করে দিলাম, ঠিক আছে? তাহলে এরকম করে 4টে পেলি। এবার সিমিলার জিনিসটা প্রথমে হেড রেখেছিলিস তো, এই সিমিলার জায়গায় হেডের জায়গায় শুধু টেল বসিয়ে দে। তাহলে এখানে যদি টেল বসিয়েছিস তাহলে কি হবে? টেল হেডেড, তারপরটা কি হয়ে যাবে? টেল হেড টেল, তারপরটা কি হবে? টেল টেল হেড, আর তারপরটা কি হবে? টেল টেল টেল, ঠিক
ঠিক আছে, এইভাবে জেনারেলি জিনিসগুলো করতে হয়, তাহলে ভুল হয় না। ঠিক আছে, তো দেখ এর বাইরে আর কোনো কিছু তুই আউটকাম বার করতেই পারবি না, যতই চা বার করতেই পারবি না। তুই দেখ এই 8টা আউটকাম ছাড়া কিছুই আসবে না। তো এই যে টোটাল আউটকাম দেখ 1 2 3 4 5 6 7 8 এলো, এটা যদি তোকে এরকম করে না লিখে করতে হয় যে টোটাল নাম্বার অফ আউটকাম কি করে হবে, তখন কি করবি দেখ, টোটাল নাম্বার অফ আউটকাম বার করার একটা ফর্মুলা। একটা কয়েনকে টস করলে কটা পসিবল রেজাল্ট হতে পারে, দুটো, আইদার হেড অর টেল। তাহলে দুইটাকে নিচে লিখবি। কতবার টস করেছিস, 3বার টস করেছিস, তার মাথায় 3 চলে যাবে। তাহলে নিচে থাকবে যে একটা কয়েনকে টস করলে কটা আউটকাম আসবে, দুটো, টসটা কতবার করেছিস, 3বার, তার মাথায় 3, তাহলে 8, 2 এর কিউব মানে 8, সেই জন্য 8 লেখা হলো। বোঝা গেল? এ কয়েন ইজ টস 3 টাইমস, বোঝা গেল? হ্যাঁ দাদা। হুম। ওকে, এবার নেক্সট হচ্ছে সুজাতা, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, সবাই বুঝতে না পারলে বলবি, ঠিক আছে? খুব মানে সোজা জিনিস, কিন্তু না বোঝার জন্য অনেক কিছু হয় না। তো যাই হোক, এবার নেক্সট হচ্ছে এ ডাইস ইজ থ্রোন 2 টাইমস। এবার হচ্ছে একটা ডাইসকে 2বার ইয়ে করেছিস, মানে পেয়ারে আসবে। একটা ডাইসকে তুই দুবার ছুড়েছিস, ঠিক আছে? তো ভাব যে এটা যদি ডাইরেক্ট তুই বার করতে চাস যে কটা ইয়ে আসবে, ডাইরেক্ট বার করতে চাস যে কটা আউটকাম আসবে, কি করে বার করবি? দেখ একটা ডাইসকে তুই যদি ছুড়িস তাহলে কটা আউটকাম পাবি, 6টা পাবি। ম্যাক্সিমাম আউটকাম কটা পাবি, 6টা পাবি। 1 2 3 4 5 6। কতবার ছুড়েছিস, দুবার ছুড়েছিস, তাহলে 6 স্কোয়ার হয়ে যাবে। টোটাল কটা আউটকাম পাবি, 36টা আউটকাম পাবি। তো এটাকেই যদি তুই স্যাম্পল স্পেস হিসেবে লিখতে চাস, কি করে লিখবি? তো এইভাবে লেখা যায়, এক্স বোঝাইছে ফার্স্ট ডাইস, ওয়াই বোঝাইছে সেকেন্ড ডাইস। এখানে এক্স ওয়াই সাজ দ্যাট এক্স ওয়াই বিলংস টু 1 2 3 4 5 6, মানে এক্স এ একবার 1 থাকবে। প্রথম কাজটা কি করবি দেখ, প্রথম কাজটা করবি একের জন্য সবগুলো নিয়ে নিবি, মানে 1 1 1 2, মানে ফার্স্ট ডাইসে 1 পড়লো, সেকেন্ড ডাইসে 1 পড়লো, তারপরে ফার্স্ট ডাইসে 1, সেকেন্ড ডাইসে 2, ফার্স্ট ডাইসে 1, সেকেন্ড ডাইসে 3, ফার্স্ট ডাইসে 1, সেকেন্ড ডাইসে 4, ফার্স্ট ডাইসে 1, সেকেন্ড ডাইসে 5, ফার্স্ট ডাইসে 1, সেকেন্ড ডাইসে 6, 1টা শেষ করে দিলি। সিমিলারলি 2, ফার্স্ট ডাইসে 2, সেকেন্ড ডাইসে 1, ফার্স্ট ডাইসে 2, সেকেন্ড ডাইসে 2, ফার্স্ট ডাইসে 2, সেকেন্ড ডাইসে 3, ফার্স্ট ডাইসে 2, সেকেন্ড ডাইসে 4, ফার্স্ট ডাইসে 2, সেকেন্ড ডাইসে 5, ফার্স্ট ডাইসে 2, সেকেন্ড ডাইসে 6, এইভাবে 3 1 3 2 3 4 3 5 4 1 4 2 4 3 4 5 একদম 6 অবধি, 5 1 5 2 5 থেকে 5 6 অবধি, 6 1 থেকে 6 2 6 3 4 করে 6 6 অবধি। এই টোটাল যদি আউটকাম গুলোকে যোগ করিস দেখবি 36 আসবে। ঠিক আছে, এটা গেল ফর এ ডাইস যখন দুবার থ্রো করা হবে তখন যে পসিবল সেট গুলো কি কি হতে পারে। এইটা হলো টোটাল সেটসটা, মানে এটা একটা সেট, মানে টোটাল কতগুলো আউটকাম বলেছে, মানে টোটাল স্যাম্পল স্পেসটা। আর নাম্বার অফ স্যাম্পল স্পেস হচ্ছে 36টা। বোঝা গেল জিনিসটা কি? এই যে লিখেছি এই জিনিসগুলো হচ্ছে আমার টোটাল স্যাম্পল স্পেসটা, আর নাম্বার অফ আউটকামস হচ্ছে 36টা টোটাল। বোঝা গেল? কারণ এটা একটা, এটা একটা, এটা একটা করে গুনবি দেখবি 36টা পাবি টোটাল। তো সেকেন্ড কেস বোঝা গেল, এ ডাইস ইজ থ্রোন 2 টাইমস। হ্যাঁ দাদা। ওকে, হ্যাঁ দাদা। এবার নেক্সট হচ্ছে এ কয়েন ইজ টসড ফর 4 টাইমস। থার্ড কেস হচ্ছে কয়েন ইজ টসড ফর 4 টাইমস। ঠিক আছে, এবার হচ্ছে একবার কয়েনটাকে দুবার টস করেছিল, এবার হচ্ছে 4 টাইমস, মানে 4বার করেছি। তো প্রথমে যদি ডাইরেক্টলি বার করতে চাই টোটাল আউটকাম কত, কি করে? একটা কয়েনকে টস করলে কত আউটকাম পাই, দুটো আউটকাম পাই। কবার করা হয়েছে, 4বার, তাহলে 2 টু দি 2 to the পাওয়ার power 4। 4, মানে 16টা। টোটাল নাম্বার অফ আউটকামস হচ্ছে 16টা। এবার যদি তুই এই পেয়ার গুলো বানাতে চাস, যেমন করে শেখালাম তেমন করে, যেমন করে পেয়ার বানানো শেখালাম তেমন করেই পেয়ার করে নিবি 16টা। এটা পেয়ারটা করতে পারবি না শিখিয়ে দেবো? যেমন করে করলি সেভাবেই পেয়ারটা করতে পারবি না বলবো? বলে দাও আরেকবার। ঠিক আছে, পেয়ার গুলো দেখ, 4বার টস করা হয়েছে, তাহলে 4টে করে রেজাল্ট পাবি। দেখ প্রথম পেয়ারে কি সবগুলোই হেড পেলি, মানে 4টে কয়েনকে ছুড়লি 4বারই হেড পেলি। সেকেন্ড ক্ষেত্রে কি, ফার্স্টে হেড পেলি, সেকেন্ড তিনটে, দেখ ফার্স্টের হেডটাকে শুধু কমন রাখ, ফার্স্টের হেডটাকে চেঞ্জ করিস না, তারপরে তিনটেকে শুধু ভ্যারি কর। তাহলে ফার্স্টে হেড, তারপরে তিনটে হেড, ফার্স্টে হেড, তারপরে দুটো হেড, একটা টেল, ফার্স্টে হেড রাখলি, তারপর একটা হেড, একটা টেল, একটা হেড, ফার্স্টে আবার হেড রাখলি, নিয়ে হেড টেল টেল, ফার্স্টে হেড রাখলি, টেল হেড হেড, ফার্স্টে হেড রাখলি, টেল হেড টেল, ফার্স্টে হেড রাখলি, টেল টেল হেড, ফার্স্টে হেড রাখলি, তিনটে টেল। এই সেম ভেরিয়েশনটা হেডের জায়গায় টেল বসিয়ে দে। তাহলে এখানে টেল বসিয়ে দিলে কি হয়ে যাবে, টেল হেড হেড, টেল হেড হেড টেল, টেল হেড টেল হেড, টেল হেড টেল টেল, টেল টেল হেড হেড, টেল টেল হেড টেল, টেল 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 হেড, আর টেল 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 টেল। ঠিক আছে, মানে প্রথমটাকে রেখে বাকিগুলো ভ্যারি করাবি, অটোমেটিক হয়ে যাবে।
তারপরে প্রথমটাকেই হেডের জায়গায় টেল বসিয়ে দিবি, নিয়ে আরো তাহলে প্রথমটা এতটা অবধি হেড অবধি ভেরিয়েশন, তারপরে টেল অবধি ভেরিয়েশন, 8টা আর একটা 16টা। তাহলে বোঝা গেল a coin is tossed for 4 times। বোঝা গেল? কারো কোনো ডাউট আছে? হ্যাঁ দাদা, বল কি ডাউট আছে। ডাউট নাই, বোঝা গেছে। আচ্ছা, অনুপম বুঝেছিস? হ্যাঁ দাদা। ওকে, এরপর হচ্ছে কয়েনেস ডাইস অ্যান্ড এ ডাইস ইজ থ্রোন। এবার দেখ একসাথে দুটো এক্সপেরিমেন্ট করা হয়েছে, এইখানেই গল্পটা চলে এলো। মানে একটা কয়েনও ছোড়া হয়েছে, তার সাথে একটা ডাইসকেও ছোড়া হয়েছে। তাহলে ভাব, যদি একটা কয়েনকে ছোড়া হয় তাহলে আইদার হেড আসতে পারে, আর একটা যদি ডাইসকে ছোড়া হয় তাহলে কত রকম আসতে পারে, 1 2 3 4 5 6 আসতে পারে। তাহলে ভাব, একটা কয়েনকে ছোড়া হলে কটা আউটকাম আসে? দুটো আউটকাম আসে। কয়েনটাকে কবার ছুড়েছিস? একবার ছুড়েছিস, তাহলে 2 টু দি পাওয়ার 1 ইনটু একটা ডাইসকে ছোড়া হলে কটা আউটকাম আসে? টোটাল 6টা আউটকাম আসে। কবার ছুড়েছিস? একবার, তাহলে 2 টু দি পাওয়ার 1 ইনটু 6 টু দি পাওয়ার 1, 12টা আউটকাম আসবে। কি করে দেখ, প্রথমে সব হেড নিয়ে ভাব, মানে তুই প্রথমে যা টস করেছিস সব হেড পড়েছে, তাহলে হেড 1 পড়বে, ধর ডাইসে 1 পড়লো, হেড 2 পড়বে, ডাইসে 2 পড়লো, হেড 3 পড়লো, মানে টস করছিস হেড পড়ছে, আর ডাইস ছুটছিস 3 পড়লো। টস করলি হেড পড়লো, ডাইস ছুড়লি 4 পড়লো। টস করলি হেড পড়লো, ডাইস ছুড়লি 5 পড়লো। টস করলি হেড পড়লো, ডাইস ছুড়লি 6 পড়লো। সিমিলারলি টস করলি এবার টেল পড়লো, ডাইস ছুড়লি 1 পড়লো। টস করলি টেল পড়লো, ডাইস ছুড়লি 2 পড়লো। সিমিলারলি এভাবে T3 T4 T5 T6, তাহলে হেডের ফেভারেবল 6টা, টেলের জন্য 6টা, তাহলে টোটাল কটা আউটকাম হবে? টোটাল 12টা আউটকাম হবে, আর এই টোটালটা হচ্ছে স্যাম্পল স্পেস। তা বোঝা গেল অপশন ডিটা। এক্সাম্পল ডিটা ক্লিয়ার? যদি একসাথে দুটো ইভেন্ট হয় তাহলে কি করে স্যাম্পল স্পেস আর টোটাল নাম্বার অফ আউটকাম কি করে বার করব? ক্লিয়ার? স্বর্ণাভ, অনুপম, হ্যাঁ দাদা। কস্তুরী? হ্যাঁ দাদা। ওকে, এবার হচ্ছে নেক্সট হচ্ছে এ কয়েন ইজ টসড অ্যান্ড দ্য ডাইস ইজ রোলড অনলি ইন কেস এ হেড ইজ শোন অন দ্য কয়েন। ভালো করে পড়, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। এখানে ইংলিশ গুলো ধরা হচ্ছে সব থেকে বড় ইম্পর্টেন্ট, ঠিক আছে? এ কয়েন ইজ টসড, কয়েন আমি টস করেছি, দেন এ ডাইস ইজ রোলড, তখন আমি একটা ডাইস রোল করব অনলি ইন কেস এ হেড ইজ শোন অন দ্য কয়েন। ঠিক আছে, তাহলে কখন আমি ডাইসটা রোল করব? যখন টস করে আমি হেড পাবো তখনই আমি ডাইসটা রোল করবো। যদি টেল পেয়ে যাই তাহলে আর আমি ডাইসটাকে রোল করব না। তাহলে এইরকম কটা হতে পারে। তাহলে দেখ, প্রথমে হেড পড়লো, তুই ডাইস রোল করলি 1 পেলি, প্রথমে হেড পড়লো, আবার ডাইস রোল করলি 2 পেলি, আবার হেড পড়লো, ডাইস রোল করলি 3 পেলি, আবার হেড পড়লো, ডাইস রোল করলি 4 পেলি, আবার হেড পড়লো, ডাইস রোল করলো 5 পেলি, আবার হেড পড়লো, ডাইস রোল করলি 6 পেলি। এবার টস করতে গেলে দেখবি টেল পড়লো, তাহলে তুই ডাইস রোল করবি? ডাইস রোল করবি না। কিন্তু এই টেলটাও যেটা পড়লো এটাও একটা ইভেন্ট, ঠিক আছে? এটাও একটা স্যাম্পল স্পেসের আউটকাম, এটা মাথায় রাখবি। সবাই কি করবে? এই টেলটাকে ধরবেই না, টোটাল টেলটা যে একটা আউটকাম সেটা ধরবেই না। বলেছে টেল যদি পড়ে যায় তাহলে তুমি আর ডাইস রোল করতে পারবে না, তো টেলটা নিজেও তো একটা আউটকাম, এই টেলটাও একটা আউটকাম। আর হেডের এই যে 6টা কেস, এই 6টা কেসও আউটকাম, তার টোটাল আউটকাম কটা হবে? 7টা। বোঝা গেল জিনিসটা? ইটা বোঝা গেল? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। বা আরেকবার বলো তো। দেখ এখানে কি বলেছে, এ কয়েন ইজ টসড, কয়েন আমি টস করব, ঠিক আছে? মানে কয়েনটাকে ছুড়বো, কয়েন ছোড়ার পর টসে কি পড়ছে সেটা দেখে আমি ডাইস রোল করব। টসে যদি হেড পড়ে তাহলে ডাইস রোল করব, আর টসে যদি টেল পড়ে তাহলে আর ডাইস রোল করব না। তাহলে প্রথমে আমি টস করলাম, ধর প্রথমে টস করে টেল পেয়ে গেলাম, তাহলে কি ডাইস রোলটা করব? ডাইস রোল করব না, মানে ডাইসটাকে ছুড়বো না আমি। তো প্রথমেই টসে যদি টেল পড়ে যায় তাহলে ডাইসটাকে ছুড়বো না, কিন্তু আমার টেল তো পড়ে গেছে টস করে, তাহলে টেল একটা অবভিয়াসলি আউটকাম। এরপরে আমি যতগুলো টস করলাম দেখলাম সবগুলোতে হেড পড়লো, আর ডাইস রোল করে 1 2 3 4 5 6 পেলাম। তাহলে হেড পড়লে ডাইসের সাথে H1 H2 H3 H4 5 H করে 6টা পেলাম, আর যখন প্রথমে টেল পড়লো তারপরে আমি ডাইস রোল করলাম না, সেটা হচ্ছে একটা আউটকাম। তাহলে টোটাল কটা আউটকাম হলো? 7টা আউটকাম। বোঝা গেল? বোঝা গেল? বোঝা গেছে। ওকে, তো এটাকে মাথায় রাখবি যে টস করে যদি টেল পড়ে তাহলে সেটাকে আউটকাম হিসেবে ধরতে হবে, ঠিক আছে? একবারই ধরবো, প্রথমবার যদি পড়ে যায় তাহলে কি টোটাল ধরবো আউটকাম না, তখন আর ধরবো না, কারণ একবারে অলরেডি আমি জেনে গেছি
যে টস টেল পড়লে আমি আর ডাইস রোল করবো না। ওকে, তাহলে তখন তো আউটকাম একটা হবে, মানে বল। সেক্ষেত্রে আমি টেলটাকে ধরবো না, একবারই ধরবো আমি, কারণ স্টেটমেন্টটা আছে যেহেতু সেই জন্য একবার ধরতে পারবো। এটা মাথায় ভালো করে রাখবি। এখানে কিন্তু টেলটাকে বাদ দিয়ে দিবি না। অনেকে কি করবে বলতো, এই টেলটাকে ধরবেই না, এই যে টেল যে একটা ইভেন্ট এটাকে ধরবেই না। সেম ইভেন্ট আমরা দুবার লিখতে পারি না, না? এখানে কি সেম ইভেন্ট দুবার লেখা আছে, মানে সেম আউটকাম দুবার লেখা আছে? H1টা কি দুবার লেখা আছে? হুম লেখা আছে কি? হুম। নেই। তাহলে কোনো আউটকাম তো আমি সেম আউটকাম তো দুবার লিখতে পারি না। আউটকাম নর্মালি সব 6টা H2 হয়ে আলাদা। যাচ্ছে, ওইটাই টেলটাই একবার যে পড়ছে এটাই ধরতে হবে। হ্যাঁ, এটা ধরতে হবে। তুই যে বললে টেলটা যদি আরো একবার পড়ে, ধরবো না। কারণ ধরবো কি, কারণ সেম আউটকাম তো আমরা দুবার লিখতে পারি না, না? হেড 1 একবার লিখেছি, দুবার তো লিখি না। H1 সব আলাদা আলাদা। আউটকাম বলতে টোটাল অল পসিবল আউটকাম, সেম আউটকাম নয়, অল পসিবল ডিফারেন্ট আউটকাম। বোঝা গেল? এই সুজাতা, বুঝতে পারলি? বলুন না, এগুলো মানে পরীক্ষায় কি এরকম এগুলো লিখতে হবে, মানে এই ক্লিয়ারগুলো? না, পরীক্ষা এগুলো লিখতে হবে না, বাট বোঝার জন্য এই জিনিসগুলো যদি না জানিস, পরবর্তীকালে যখন একটু টাফ প্রবলেম করবি তখন আর ধরতে পারবি না যে টোটাল আউটকাম কটা হবে। লিখতে হবে না এগুলো কিছুই। কিন্তু পরীক্ষায় তোদের জিলেট পরীক্ষায় লেখাগুলো দেবে না, অঙ্ক দেবে। ঠিক আছে? তো এখন যদি এই জিনিসগুলো না বুঝিস তাহলে পরবর্তীকালে জিনিসগুলো করতে পারবি না। তো এখন ভালো করে বুঝবি, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ ভালো করে বোঝার চেষ্টা করবি। বুঝতে পারলি? ঠিক আছে। ওকে, এবার নেক্সটটা বোঝ, খুব ইম্পর্টেন্ট এই জিনিসগুলো। নেক্সট কি বলেছে দেখ, বলেছে 2 বয়েজ অ্যান্ড 2 গার্লস আর ইন রুম এক্স, মানে দুটো ছেলে আর দুটো মেয়ে একটা রুম এক্স এ আছে। ওকে, ফাইন। নেক্সট হচ্ছে 1 বয় অ্যান্ড 3 গার্লস আর ইন রুম ওয়াই, আর একটা রুম ওয়াই এ একটা ছেলে আর তিনটে মেয়ে আছে। স্পেসিফাই দ্য স্যাম্পল স্পেস ফর দ্য এক্সপেরিমেন্ট ইন হুইচ এ রুম ইজ সিলেক্টেড অ্যান্ড দেন এ পার্সন। বলেছে এমন স্যাম্পল স্পেস এক্সপেরিমেন্টের জন্য বার করো যেখানে তুমি একটা রুমও সিলেক্ট করবে এবং তার সাথে একটা পার্সন, পার্সন বলতে আইদার বয় আইদার গার্ল। বোঝা গেল কি বার করতে বলেছে? মানে এমন স্যাম্পল স্পেসটা বার করো যেখানে তুমি একটা রুমের সাথে আর একটা পার্সনকে চুজ করবে। ঠিক আছে? তো এখানে যেহেতু ডিফারেন্ট ডিফারেন্ট বয় ডিফারেন্ট ডিফারেন্ট গার্ল, তাহলে রুমের জন্য আমাকে বয় আর গার্লের নামগুলোকে চুজ করে নিতে হবে। রুম এক্স এ কি আছে, দুটো বয় আছে, তাই একটা ফার্স্ট বয়কে B1, সেকেন্ড বয়কে B2 দিয়ে ডিনোট করলাম। আর রুম এক্স এ দুটো গার্ল আছে, তাই ফার্স্ট গার্লকে G1 আর সেকেন্ড গার্লকে G2 দিয়ে ডিনোট করলাম। রুম ওয়াই দেখ 3 গার্লস অ্যান্ড 1 বয়, তার রুম B1 B2 অলরেডি হয়ে গেছে, তাই রুম 3 বয়টাকে B3 দিয়ে ডিনোট করলাম। আর রুম ওয়াই এর যে তিনটে গার্ল আছে সেগুলোকে G3 G4 G5 দিয়ে ডিনোট করলাম। এবার দেখ, শুধু তোকে রুমের সাথে বয় বা গার্লের কম্বিনেশন করাতে হবে। কি হবে? এক্স রুমে B1 থাকতে পারে, তাহলে এক্স B1 একটা কম্বিনেশন। এক্স রুমে B2 থাকতে পারে শুধু, তাহলে এক্স B2 কম্বিনেশন। এক্স রুমে G1 থাকতে পারে, এক্স G1 একটা কম্বিনেশন। এক্স রুমে তোকে রুমের সাথে বয় বা গার্লের কম্বিনেশন করাতে হবে, তাহলে এক্স রুমে G2 থাকতে পারে, তাই এক্স G2 একটা কম্বিনেশন। এবার হচ্ছে সিমিলারলি এক্স রুমে তো আর B3 থাকতে পারে না, কারণ এক্স রুমে শুধুমাত্র B1 B2 G1 আর G2 এর মধ্যে থাকতে পারে, কারণ বলেই দিয়েছিল যে এক্স রুমে 2 বয়েজ অ্যান্ড 2 গার্লস, যেগুলো তুই ধরে নিয়েছিস। এবার তুই ওয়াই রুমে চলে আসবি, ওয়াই রুমে শুধু B3 কে দেখতে পারিস, তাহলে এটা একটা কম্বিনেশন। ওয়াই রুমে তুই G3 কে দেখতে পারিস, তাহলে ওয়াই G3 একটা কম্বিনেশন। ওয়াই রুমে তুই G4 কে দেখতে পারিস, তাহলে এটা একটা কম্বিনেশন। ওয়াই রুমে তুই G5 কে দেখতে পারিস, এটা একটা কম্বিনেশন। তাহলে এইগুলো হলো টোটাল স্যাম্পল স্পেস। আর টোটাল আউটকাম কটা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। টোটাল আউটকাম হলো 8টা। তো বোঝা গেল কি করে করলাম এফেক্টটা, কম্বিনেশনটা? বোঝা গেল স্বর্ণাভ, অনুপম? আরেকবার বলো, আরেকবার বলো। আরো একবার বলি, দেখ আমার কাছে দুটো রুম আছে এক্স আর ওয়াই, ঠিক আছে? এটা ক্লিয়ার? দুটো সব মাইক অন করে দে, একদম সুরে সুরে বলবি। অনুপম বল। দুটো রুম আছে আমার কাছে এক্স আর ওয়াই। হ্যাঁ দুটো এক্স রুমে কটা ছেলে কটা মেয়ে আছে? দুটো বয় আছে দুটো গার্ল আছে। হ্যাঁ এক্স রুমের বয় গুলোকে আমি B1 B2 দিয়ে ডিনোট করলাম, আর এক্স রুমের হুম, গার্ল গুলোকে G1 G2 দিয়ে ডিনোট করলাম। ঠিক আছে আপ টু দিস? হুম, এবার হচ্ছে ওয়াই রুম। ওয়াই রুমে কে আছে? একটা বয় তিনটে গার্ল। ওয়াই রুমের বয়টাকে B3 দিয়ে ডিনোট করলাম, আর ওয়াই রুমের গার্ল গুলোকে G3 G4 G5 দিয়ে ডিনোট করলাম। ঠিক আছে? এতটা অব্দি ক্লিয়ার? ঠিক আছে দাদা। এবার বলেছে স্পেসিফাই দ্য স্যাম্পল স্পেস ফর দ্য এক্সপেরিমেন্ট ইন হুইচ এ রুম ইজ সিলেক্টেড অ্যান্ড দেন এ পার্সন। বলছে এমন এক্সপেরিমেন্টের স্যাম্পল স্পেস কটা হবে যেখানে প্রথমে আমি একটা রুমকে সিলেক্ট করব
এবং সেই রুমের মধ্যে থাকা একটা পার্সনকে চুজ করব। ঠিক আছে, মানে প্রথমে আমাকে রুম চুজ করতে হবে, রুমের পরে রুমের মধ্যে যে কোনো একটা পার্সনকে চুজ করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে এক্স রুমের জন্য ভাব। এক্স রুমে তুই কি দেখতে পারিস? এক্স রুমে গিয়ে তুই দেখতে পারিস B1 বসে আছে শুধুমাত্র, তাহলে এক্স B1 একটা সেট, একটা আউটকাম। এক্স রুমে গিয়ে তুই দেখতে পারিস শুধুমাত্র B2 বসে আছে, তাহলে এক্স B2 আরো একটা আউটকাম। এক্স রুমে গিয়ে দেখতে পারিস G1 বসে আছে, তাহলে এক্স G1 আরো একটা আউটকাম। এক্স রুমে গিয়ে তুই দেখতে পারিস G2 বসে আছে শুধু, তাহলে এক্স G2 আরো একটা আউটকাম। এর বাইরে দেখ আর কিছু হতেই পারে না। এর বাইরে কিছু হতে পারে এক্স রুমে? আর না। হতে পারে না। তাহলে এই চারটে আউটকাম গেল কি এক্স রুমের জন্য। এবার ওয়াই রুমের কথা ভাব। ওয়াই রুমে গিয়ে তুই দেখতে পারিস শুধুমাত্র বয়টা বসে আছে, তাহলে ওয়াই B3 একটা আউটকাম। ওয়াই রুমে গিয়ে দেখলে তুই G3 বসে আছে, তাহলে ওয়াই G3 আরো একটা আউটকাম। ওয়াই রুমে গিয়ে দেখলি শুধু G4 বসে আছে, তাহলে ওয়াই G4 একটা আউটকাম। আর ওয়াই রুমে তুই গিয়ে দেখলি শুধু G5 বসে আছে, তাহলে ওয়াই G5 আরো একটা আউটকাম। তাহলে ওয়াই রুমের ক্ষেত্রে কটা আউটকাম? আরো চারটা আউটকাম। এর বাইরে কি কিছু হতে পারে? ওয়াই রুমে গিয়ে কি তুই B1 কে দেখতে পারিস? দেখতে পাবি কি? পাবি না, না। কারণ B1 তো শুধুমাত্র এক্স রুমেই থাকছে, প্রথমেই তো মেনশন করে দিয়েছি, আর সেগুলোর আমি নামও দিয়েছি আলাদা করে। ঠিক আছে, তাহলে বোঝা গেল? আচ্ছা দাদা, বলো। ওয়াই রুমে একটা বয় বলেছিল আর দুটো গার্ল বলেছিল, তাই তো? তিনটে গাল, দেখ লেখা আছে 3 গার্লস। আচ্ছা, আমি ভুল লিখেছি তাহলে। G3 G4 G5। ঠিক আছে, ঠিক আছে দাদা, বুঝতে পেরেছি। সবাই ক্লিয়ার? সবার কাছে কারো যদি কনফিউশন থাকে জিজ্ঞেস করো। বোঝা গেছে? কস্তুরী, স্বর্ণাভ আর সুজাতা? ঠিক আছে দাদা। বুঝে গেছে। ওকে ফাইন। তো এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে করতে হবে, কারণ এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করবে তোর বেসটা কতটা তৈরি হয়েছে, তুই কতটা ভালো করে অঙ্ক করতে পারবি। আমার আগের বার করানোতে একটাই ভুল হয়ে গেছিল, আমি আগের বার তোদেরকে এক্সাম্পল দিতে পারিনি, যে জন্য হতো তোদের আরো অসুবিধা হয়ে গেছে, আর সেই জন্য জিনিসটা নিয়ে ঘাটিস নি। তো এবার সব এক্সাম্পল দিয়ে দিয়ে করাবো, যতটা থিওরি পড়াবো তার বেসিসে ততটা এক্সাম্পল করাবো। তো নেক্সট হচ্ছে দেখ, ওয়ান রেড কালার ডাইস এন্ড ওয়ান হোয়াইট কালার ডাইস এন্ড ওয়ান অফ ব্লু কালার আর প্লেস ইন এ ব্যাগ। মানে একটা ব্যাগ আছে যার মধ্যে একটা রেড কালারের ডাইস, মানে লাল কালারের ডাইস, একটা সাদা কালারের ডাইস, আর একটা নীল কালারের ডাইস আছে। ডাইস বলতে লুডোর ছক্কা। তো এই জিনিসটা একটু ডাই আর ডাইসের গল্পটা বলতে, ডাই DIE ডাই। ডাই বলতে নাউন ফর্ম বোঝায়, ঠিক আছে? ডাইয়ের যখন তুই প্লুরাল ফর্ম করিস না তখন সেটাকে বলে ডাইস। ঠিক আছে, DIE ডাইকে যখন প্লুরাল ফর্ম করিস তখন হচ্ছে ডাইস, আর ডাই হচ্ছে সিঙ্গুলার। ডাই জেনারেলি বোঝায় লুডোর ছক্কা, আর ডাইস জেনারেলি বোঝায় গ্যাম্বলিং এ যেটা ইউজ করা হয়, যেটাকে পাসা বলে, সেটাকে ডাইস বলে। ঠিক আছে, জুয়ো খেলার জন্য যেটা ইউজ করা হয় সেটাকে হলো ডাইস, মানে পাসা। আর আমরা লুডোর ছক্কা গুলোকে জেনারেলি বলে DIE। ঠিক আছে, তাই পরীক্ষায় ডাইস থাকুক ডাই থাকুক ভয় করবি না, জিনিসটা সেমই। ওকে, এই জিনিসটা মাথায় রাখবি। বুঝতে পারলি কি বললাম? হ্যালো, বুঝলাম। লিখে হ্যাঁ রাখ দাদা। অনুপম। ডাই মনে হচ্ছে লুডোর ছক্কা, আর ডাইস মনে হচ্ছে সেই পাসা, যে পাসা মহাভারতে খেলা হয়েছিল। ঠিক আছে, ঠিক আছে। এবার দেখ। ওকে, এবার হচ্ছে ওয়ান ডাইস ইজ সিলেক্টেড অ্যাট এ র্যান্ডম অ্যান্ড রোল। এবার এই ব্যাগ থেকে যে কোনো একটা ডাইসকে তুই অ্যাট এ র্যান্ডম মানে না দেখে তুললি এবং সেটাকে ফেললি। এবার বলছে ইটস কালার অ্যান্ড দ্য নাম্বার অন দ্য আপমোস্ট ফেস ইজ নোটেড। যখনই তুই এই পাসাটাকে ফেলছিস তখন পাসাটার মানে ডাইসটাকে ফেলছিস, লুডোর ছক্কাই ভাব, ডাইসটাকে যখন ফেলছিস তখন ডাইসটা কি কালারের বেরোলো আর তার আপমোস্ট ফেস মানে উপরে কি পড়লো ডাইসটা সেটাকে তুই নোট করছিস। ঠিক আছে, এবার হচ্ছে ডিসক্রাইব দ্য স্যাম্পল স্পেস। এইরকম কটা স্যাম্পল স্পেস তোর হতে পারে। ঠিক আছে, এইটা তোকে বার করতে হচ্ছে। অঙ্কটা ক্লিয়ার? একটা ব্যাগ আছে, ব্যাগের মধ্যে 3টে লুডোর ছক্কা আছে। এবার লুডোর ছক্কা গুলোকে তুই একটা একটা করে বার করছিস আর একবার করে ফেলছিস। কোন কালারের তুই ডাইস ফেলছিস আর ডাইসটা ফেলার পর ওপরে কি নাম্বার পড়ছে সেইটাকে নোট ডাউন করছিস, এবং ওই রকম কতবার পড়তে পারে, এই টোটাল আউটকাম বা টোটাল স্যাম্পল স্পেস কত হতে পারে সেটা আমাকে বার করতে বলেছে। অঙ্কটা ক্লিয়ার তোদের চারজনের কাছে? অঙ্কটা ক্লিয়ার হ্যাঁ তোদের দাদা। চারজনের কাছে? ক্লিয়ার। ওকে, অঙ্ক যদি ক্লিয়ার থাকে তাহলে এবার নেক্সট আশা করছি বুঝতেও পারবি। তাহলে দেখ, আমি ধরে নিয়েছি যে কালার অফ ডাইস আরটা রেড দিয়ে আর কে ডিনোট করেছি, হোয়াইট দিয়ে ডাব্লিউ কে ডিনোট করেছি, আর ব্লু দিয়ে বি কে ডিনোট করেছি। ঠিক আছে, তাহলে তুই প্রথমে তুই বার করলি রেড, প্রথমে তুই পাশা মানে লুডো ছক্কা বল করে রেড বেরোলো, চারলি 1 পেলি, তারপরেও রেড পেলি, চারলি 2 পেলি, আবার রেড পেলি, আবার ওটাকে রোল করলি R3 পেলি, R4 পেলি, R5 পেলি, R6 পেলি, এর বাইরে কিন্তু আর কিছু পাবি না। তারপরে রেডের পরে যদি হোয়াইট বেরোলো, এগুলো র্যান্ডমে বেরোতে পারে, মানে প্রথমে R1 পেলি মনে তারপরে R2 পেলি এরকম নয়, প্রথমে R1 পড়লো তারপর W2 পড়তে পারে। মানে এগুলো হচ্ছে টোটাল আউটকাম, সহজে বার করার জন্য পরপর লেখা।
তো R1 R2 R3 R4 R6, সিমিলারলি W1 W2 W3 W4 W5 W6, W বোঝাচ্ছে কালারটা, আর 1 2 3 5 6 বোঝাচ্ছে দুটো ছক্কাতে কি পড়লো, আর B1 B2 B3 B4 B5 6 এগুলো হচ্ছে কালারটা, আর 1 2 3 4 এগুলো কিন্তু পরপর পড়বে তার কোনো মনে নাই। প্রথমে ধর W6 পড়লো, মানে হোয়াইট কালার বেরোলো আর 6 পড়লো, তারপরে ধর R1 পড়লো, রেড কালার পড়লো, R1 পড়লো, এইভাবে কিন্তু, ঠিক আছে। আমি এখানে পরপর লিখেছি মানে পরপর পড়বে এর কোনো নিশ্চয়তা নেই, কিন্তু এর বাইরে এই যে টোটাল 18টা আউটকাম লিখেছি এর বাইরে আর কোনো কিছু আউটকাম হবে না। তো সেই পসিবল আউটকামটা আমাকে এখানে বার করতে বলে, ঠিক আছে। বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ বুঝে গেছে। ওকে, আর বোঝা না গেলে বলবি অবভিয়াসলি। এরপর হচ্ছে নেক্সট এক্সপেরিমেন্ট বলেছে, দেখ, an experiment consists of recording boy girl composition of families with 2 children. ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করবি। একটা এক্সপেরিমেন্ট আমাদেরকে দেওয়া হয়েছে, মানে আমাদেরকে ধর একটা সার্ভে করার দায়িত্ব দেওয়া হয়েছে না। কেমন সার্ভে? এমন ফ্যামিলি খুঁজতে হবে যেখানে দুটো চিলড্রেন আছে, বয় অথবা গার্লের, ঠিক আছে, দুটো চিলড্রেন আছে বয় অথবা গার্লের, মানে বয় গার্ল থাকতে পারে। মানে ধর কোন একটা ফ্যামিলি, ধর আমার ফ্যামিলিতে মানে আমার ফ্যামিলি বা কারোর একটা ফ্যামিলি, ধর রামের ফ্যামিলিতে রামের ছেলে মেয়ে, সেটা হচ্ছে 2 চিলড্রেন ওর, বা স্যামের ফ্যামিলি, তার ওর ধর ছেলে মেয়ে দুটোই আছে, বা ওর দুটোই ছেলে আছে বা দুটোই মেয়ে আছে, ওটা কোনো একটা করে না। মানে এমন ফ্যামিলিকে আমাকে খুঁজতে বলেছে যার চিলড্রেন সংখ্যা হচ্ছে 2টো, ঠিক আছে। এবার হচ্ছে হোয়াট ইজ দ্য স্যাম্পল স্পেস ইফ উই আর ইন্টারেস্টেড ইন নোয়িং হোয়েদার ইট ইজ বয় অর গার্ল ইন অর্ডার অফ দেয়ার বার্থ। মানে বলতে চাইছে আমাদেরকে এখানে এমন স্যাম্পল স্পেস বার করতে হবে যেখানে হোয়েদার ইট ইজ বয়, মানে এই দুটো চিলড্রেনের মধ্যে সবগুলো বয় হতে পারে, অথবা গার্ল হতে পারে, অথবা দুটোই বয় দুটোই গার্ল, অথবা বয় গার্ল গার্ল বয়, যে কোনো একটা হতে পারে। অন অফ দেয়ার ইন অর্ডার অফ দেয়ার বার্থ বলতে প্রথমে কে জন্মেছে, প্রথমে যদি বয় জন্মায় তাহলে বি দিয়ে ডিনোট করব, তারপরে যদি গার্ল জন্মায় তাহলে জি দিয়ে ডিনোট করব, এইভাবে। মানে আমাকে এখানে বলতে চেয়েছে যে ফ্যামিলির যে দুটো চিলড্রেন আছে সেগুলো যদি বয় হয় তাহলে দুটো বয়, যদি গার্ল হয় তাহলে দুটো গার্ল, অথবা একটা বয় একটা গার্ল, বা অথবা একটা গার্ল একটা বয়, এইটা হওয়ার সম্ভাবনা, মানে স্যাম্পল সেট কটা হতে পারে, ঠিক আছে। তো এখান থেকেই বুঝে গেছিস, বলেই দিলাম প্রথমে। তাহলে বি হচ্ছে বয় আর জি হচ্ছে গার্ল, বি ডিনোটস বয় আর জি ডিনোটস গার্ল, তাহলে এরকম স্যাম্পল স্পেস কটা হবে? 4টি হবে। আইদার প্রথমে দুটোই বয় জন্মে গেছে, আইদার দুটোই গার্ল জন্মে গেছে, তাহলে বিবি একটা আউটকামস, জিজি একটা আউটকামস, অথবা প্রথমে বয় জন্মেছে তারপর গার্ল জন্মেছে, তারপর গার্ল জন্মেছে বয় জন্মেছে, এর বাইরে তো আর কিছু আউটকাম আসতে পারে না, এই 4টি আউটকাম আসতে পারে। তাহলে এই 4টা আউটকাম নিয়ে টোটাল যেটা পেলাম সেটাই হচ্ছে স্যাম্পল স্পেস। এখানে লিখে দিয়েছি দেখ, হোয়ার বিজি ইন্ডিকেটস, প্রথমে বি বলতে ফার্স্টে বয় জন্মেছে, তারপরে জি বলতে সেকেন্ডে গার্ল জন্মেছে, ঠিক আছে। বি বলতে ফার্স্টে বয় আর জি বলতে সেকেন্ডে গার্ল, বিজি বলতে। জিবি বলতে কি বোঝাচ্ছে? ফার্স্টে গার্ল জন্মেছে তারপরে সেকেন্ডে বয় জন্মেছে। বিবি বলতে ফার্স্টেও বয় সেকেন্ডেও বয়। জিজি বলতে ফার্স্টে গার্ল সেকেন্ডেও গার্ল। তো এটা গেল এইচ নম্বর প্রবলেমটা, বোঝা গেছে? তো এই স্টেটমেন্টটা ভালো করে বুঝবি যে ইফ উই আর দাদা ইন্টারেস্টেড একবার বলে দাও এটা। ওয়েদার ইট ইজ, মানে আমাকে বলতে বলেছে যে এমন ফ্যামিলি খোঁজো যেখানে, মানে কোশ্চেনটা একটু ভালো করে বলে দাও। হ্যাঁ বলে দিচ্ছি, দেখ, হোয়াট ইজ দ্য স্যাম্পল স্পেস কতগুলো হবে বা কি স্যাম্পল স্পেস হবে ইফ উই আর ইন্টারেস্টেড ইন নোয়িং, যদি আমরা জানতে ইচ্ছুক হয়, হোয়েদার ইট ইজ বয় অর গার্ল ইন অর্ডার দেয়ার অফ বার্থ, মানে যেগুলো জন্মেছে তারা ছেলে না মেয়ে বা উভয়ই, ঠিক আছে। মানে ছেলে হলে ছেলে, না মেয়ে হলে মেয়ে, ঠিক আছে। এইটা আমাদেরকে জানতে বলেছে, ঠিক আছে, বোঝা গেছে? মানে ছেলে হলে পরপর ছেলে হতে পারে দুটো, মেয়ে হলে দুটো মেয়ে হতে পারে, ছেলে মেয়ে হলে প্রথমে ছেলে তারপরে মেয়ে, প্রথমে মেয়ে হলে তারপরে ছেলে, এইরকম। এর বাইরে তো আর কিছু যেতে পারে না, যেতে পারে কি? না। তো এইটাই হচ্ছে ফার্স্ট ইয়েটা, বোঝা গেছে এইচ এরটা? হ্যাঁ বোঝা গেছে। এবার দেখ 2 নম্বরটা আবার দেখ ভালো করে দেখ, বলেছে হোয়াট ইজ দ্য স্যাম্পল স্পেস ইফ উই আর ইন্টারেস্টেড ইন দ্য নাম্বার অফ গার্লস ইন দ্য ফ্যামিলি। নাম্বার অফ গার্লস ইন দ্য ফ্যামিলি, এটা আমরা হোয়াট ইজ দ্য ফ্যামিলি স্পেস স্যাম্পল স্পেস ইফ উই আর ইন্টারেস্টেড ইন দ্য নাম্বার অফ গার্লস ইন দ্য ফ্যামিলি। আমরা যদি ফ্যামিলিতে নাম্বার অফ গার্লস জানতে চাই, কটা হতে পারে বল? আইদার যদি বয় যখন জন্মাচ্ছে তখন কটা গার্ল, বয় যখন হচ্ছে তখন কোনো গার্ল জন্মাচ্ছে না, তাহলে 0টা গার্ল। যখন
গার্ল বয় বা বয় গার্ল জন্মাচ্ছে, যখন গার্ল ধর প্রথম থেকে এইখান থেকে ভাব, ফার্স্ট থেকে ভাব, এই স্যাম্পল স্পেস আমার কাছে 4টে আছে, নিয়ে বার করতে বলেছে এই 4টে স্যাম্পল স্পেসের মধ্যে গার্ল জন্মানোর সংখ্যা কটা, এটা বার করতে বলেছে। তাহলে যখন বয় গার্ল জন্মাচ্ছে তখন কটা গার্ল জন্মাচ্ছে, একটা গার্ল জন্মাচ্ছে, তাহলে 1 লিখলি। যখন গার্ল বয় জন্মালো তখন কটা গার্ল জন্মালো, তখনও এক জন্মালো, তাই একটা রিপিট করবো না, একই থাকবে ওইটা। তারপরে বয় বয় জন্মালো, তাহলে কটা জন্মাতে পারে, 0, কিছুই জন্মানো গার্ল। তারপরে গার্ল গার্ল জন্মালো, তাহলে কটা জন্মালো, 2টো গার্ল জন্মালো। তা টোটাল স্যাম্পল স্পেস কত হবে, বয় গার্ল আর গার্ল বয়ের জন্য 1 লিখেছি, বয় বয়ের জন্য হচ্ছে 0, আর গার্ল গার্লের জন্য হচ্ছে 2। জিরোটা মানে কেন এই লিখতে হবে? 0টাও লিখতে হবে, কারণ ইটস এ স্যাম্পল। আমাকে কি বার করতে দেবো, স্যাম্পল স্পেস বার করতে বলেছে, ঠিক আছে। ইফ উই ইন দ্য নাম্বার অফ গার্লস ইন দ্য ফ্যামিলি, তো তাই জন্য 0, 1, 2 আমাকে নাম্বার ডিনোশন দিয়েছে, এটা কোনো স্যাম্পল সেট করতে পারিনি, এটা তো হোয়াট ইজ দ্য স্যাম্পল স্পেস ইফ উই আর ইন্টারেস্টেড ইন দ্য নাম্বার অফ গার্লস। তো 0টাও এখানে আমাকে নাম্বার হিসাবে লিখতে হবে, জাস্ট আমি নাম্বার হিসাবে লিখতে চাই। 1টা হচ্ছে জিবি আর বিজির জন্য, আর 2টা হচ্ছে জিজির জন্য, ঠিক আছে। ডিনোট দ্য নাম্বার অফ গার্ল ইন 2 চাইল্ড ফ্যামিলি। এটা গেল আমাদের লাস্ট এন্ড ফাইনাল কি বলে, স্যাম্পল স্পেস ফর ডিফারেন্ট টাইপস অফ আউটকাম। এগুলো যদি বুঝে যাস তাহলে আউটকাম বার করতে তোদের আশা করছি, বা স্যাম্পল স্পেস বার করতে আশা করছি কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। সবসময় স্যাম্পল স্পেস বার করবি কোনো একটা ইভেন্টের, তারপরে নাম্বার অফ আউটকাম বার করার চেষ্টা করবি, তাহলে ভুল হবে না, ঠিক আছে, তাহলে ভুল হবে না, মাথায় রাখবি। তোরা কোন ইয়েগুলো ভালো করে আবার দেখবি, আর যে ক্লাসের পর এইচটা খুব ভালো করে আরো একবার দেখবি, জিটা ভালো করে আরো একবার দেখবি, এফটা আরো ভালো করে দেখবি, মানে যেগুলো একটু টেরা বেঁকা ইটা একবার দেখবি। এইগুলো দেখার দরকার নেই, এগুলো দেখেই বুঝতে পারবি, একটা কয়েন টস করলে 2 টু দি পাওয়ার 1, একটা ডাইস টস করলে 6 টু দি পাওয়ার 1, এগুলো তো পেরেই যাবি। কিন্তু বাট এই যে জটিল একসাথে যখন মিশিয়ে দেবে তখন কি করে আউটকাম বার করবি, এইগুলো ভালো করে আরো একবার দেখবি। তারপর যদি কারোর কোনো অসুবিধা হয় আবার আমি বলে দেবো, ঠিক আছে। অথবা রেকর্ডেড দেখবি, রেকর্ডেড দেখেও যদি অসুবিধা হয় আবার আমি বলে দেবো। বোঝা গেল আপ টু দিস? কারো কোনো এখনো যদি কোশ্চেন দেখে তো করতে পারিস। কোনো কোশ্চেন আছে কারোর? বোঝা গেছে সবার? অনুপম, স্বর্ণাভ, তারপর বোঝা গেছে। হ্যাঁ দাদা বোঝা গেছে। সুজাতা। হ্যাঁ বোঝা গেছে। তো আমি আরেকবার, সুজাতা মনে হয় প্রথমকার ভিডিওগুলো দেখিস নি, তো প্রথমকার ভিডিওগুলো আরেকবার দেখবি, ঠিক আছে, হ্যাঁ দেখছি ওগুলো। তো আরো বুঝতে পারবি তাহলে। আচ্ছা যাই হোক, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ইভেন্ট কাকে বলে, এই জিনিসগুলো কিন্তু আমি ওখানেও পড়িয়েছি, ঠিক আছে। তো এবার একটু ম্যানার্সে পড়াচ্ছি, মানে প্রচুর এক্সাম্পল দিয়ে পড়াচ্ছি, যাতে তোলে আর পরবর্তীকালে জিনিসগুলো এক্সাম অসুবিধা হবে না, ঠিক আছে। এবার হচ্ছে ইভেন্ট। ইভেন্ট কাকে বলে, এই যে তুই স্যাম্পল স্পেস গুলো প্রত্যেকটা লিখলি, স্যাম্পল স্পেস গুলো প্রত্যেকটা লিখলি, স্যাম্পল স্পেসের মধ্যে আউটকাম গুলো লিখলি না, এই যে আউটকাম গুলো লিখলি, তো এই জেনারেলি এই আউটকাম গুলো, এই প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল আউটকাম গুলো, এই যে স্যাম্পল স্পেস লিখেছিস এখানে এস ইকুয়াল টু এই টোটাল একটা স্যাম্পল স্পেস, এটা তো একটা পুরো সেট, এই সেটেরই কোনো সাবসেট মানে বিজি, এই বিজিটা হচ্ছে একটা ইভেন্ট, এই জিবি এটা একটা ইভেন্ট, বিবি এটাও একটা ইভেন্ট, আর এই জিজি এটাও একটা ইভেন্ট, মানে এই যে সিঙ্গেল সিঙ্গেল আউটকাম গুলো হচ্ছে একটা ইভেন্ট, ঠিক আছে। মানে সেটাকেই বলা হয় সাবসেট। এই টোটালটা হচ্ছে একটা সেট, আর এই টোটাল সেটের মধ্যে যে এলিমেন্ট গুলো আছে সেগুলো হচ্ছে সাবসেট। তো এই সাবসেটের টোটাল আউটকাম গুলোকে স্যাম্পল সাবসেট, এই স্যাম্পল স্পেসের সাবসেট গুলোকে মানে বিজি, জিবি, বিবি, জিজি এগুলোকেই বলা হয় ইভেন্ট। মানে ঘটছে তো না, প্রথমে একটা বয় জন্মানো, তারপর একটা গার্ল জন্মানো, মানে এটা একটা ইভেন্ট ঘটলো। প্রথমে একটা গার্ল জন্মানো, তারপর একটা বয় জন্মানো, তাহলে এটা একটা ইভেন্ট ঘটলো। প্রথমে একটা বয়, তারপরেও একটা বয় জন্মানো, তাহলে এটাও একটা ইভেন্ট ঘটলো। প্রথমে একটা গার্ল, তারপর একটা গার্ল ঘটলো, এটাও একটা ইভেন্ট ঘটলো। তো এই যে প্রত্যেকটা আউটকাম, এই প্রত্যেকটা আউটকাম গুলোকেই বলা হয় আমার কি ইভেন্ট। তো সেটাই লেখা আছে দেখ, সাবসেট অফ স্যাম্পল স্পেস ইজ কল্ড ইভেন্ট। তাহলে একটা এক্সাম্পল নিয়ে অন্য একটা এক্সাম্পল নিয়ে বল, ধর কোনো দুবার কোনো কয়েনকে টস করেছিস, তো দুবার কয়েনকে টস করলে কটা রেজাল্ট পাস, 4টে রেজাল্ট পাস। এখনই বললাম 2 স্কোয়ার সমান 4। কি করে, হেড হেড পড়তে পারে, টেল টেল পড়তে পারে, হেড টেল পড়তে পারে, টেল হেড পড়তে পারে। এই যে প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল হেড হেড পড়লো, তাহলে এটা একটা ইভেন্ট, হেড টেল পড়লো এটা একটা ইভেন্ট, টেল হেড পড়লো এটা একটা ইভেন্ট, টেল টেল পড়লো এটা একটা ইভেন্ট। এই প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল জিনিসগুলোই হচ্ছে একটা করে ইভেন্ট। বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ। এবার ধর, বোঝা গেল তো? এবার প্রত্যেকটা ধর তিনটা আমি আলাদা আলাদা ইভেন্ট ডিসক্রাইব করছি। ধর এ একটা ইভেন্ট, বি একটা ইভেন্ট, সি একটা ইভেন্ট। কি কি বলেছি দেখ,
এ এমন একটা ইভেন্ট, এ হেড অ্যাপিয়ার, এ হেড অ্যাপিয়ার মানে একটা মাত্রই হেড থাকবে। তাহলে স্যাম্পল স্পেসের মধ্যে একটা মাত্র হেড কোথায় আছে? এই সেকেন্ডটাতে আছে আর থার্ডটা আছে, মানে হেড টেল আর টেল হেড। তো সেটা লিখে নিলি। তাহলে এটা ক্ষেত্রে এ হেড অ্যাপিয়ারের স্যাম্পল স্পেস কটা, টোটাল নাম্বার আউটকাম কত, দুটো। সেকেন্ড কেস ধর বি এমন একটা ইভেন্ট যেখানে অ্যাটলিস্ট এ হেড অ্যাপিয়ার, মানে অ্যাটলিস্ট তোকে একটা হেড থাকতেই হবে, দুটো হেডও থাকতে পারে, কথাগুলো মানে করে ভালো করে বোঝার চেষ্টা করি। অ্যাটলিস্ট এ হেড অ্যাপিয়ার মানে একটা হেড পড়তেই হবে, তো দুটোও থাকতে পারে। ঠিক আছে, তাহলে এরকম কটা, হেড টেলে একটা হেড আছে, টেল হেডেও একটা হেড আছে, হেড হেডে দুটো হেড আছে, দুটো হেড আমার থাকতে পারে, কিন্তু বলেছে অ্যাটলিস্ট মানে দুটো হেড থাকতে পারে, তাতে তোর কোনো প্রবলেম নাই। ঠিক আছে, তাহলে এরকম ইভেন্ট কটা হতে পারে দেখ, হেড হেড, হেড টেল আর টেল হেড মানে তিনটে। তাহলে বি ইভেন্টের ক্ষেত্রে টোটাল নাম্বার আউটকাম কত, তিনটে। সি তে বলেছে অ্যাট মোস্ট টু টেল অ্যাপিয়ার, এটা ভালো করে বুঝবি, অ্যাট মোস্ট আর অ্যাট লিস্ট কটার মধ্যে পার্থক্য। অ্যাট লিস্ট বলতে কি বললাম, একটা হেড আছে, দুটোও থাকতে পারে। অ্যাট মোস্ট বলতে বোঝায় যে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম দুটো টেল অ্যাপিয়ার করবে, ম্যাক্সিমাম। এবার ম্যাক্সিমাম দুটো টেল অ্যাপিয়ার করবে কথাটা মানে কি, একটা টেলও না থাকতে পারে, মানে একটা টেলও না থাকতে পারে। যেমন অ্যাটলিস্ট এ হেড অ্যাপিয়ার বলতে দুটো টেলও যেমন, দুটো হেডও যেমন থাকতে পারে, যেটা বললাম অ্যাটলিস্ট এ হেড অ্যাপিয়ার বলতে যেমন দুটো হেডও থাকতে পারে, অ্যাট মোস্ট বলতে ম্যাক্সিমাম তো দুটো থাকবে, কোনো কিছু না থাকলেও কিন্তু সেটা একটা আউটকাম হিসেবে ট্রিট হবে। ঠিক আছে, ভালো করে বোঝ, অ্যাট মোস্ট টু টেল অ্যাপিয়ার বলতে অ্যাট মোস্ট মানে ম্যাক্সিমাম তোর ওই আউটকামটার মধ্যে দুটো টেল থাকবে, দুটো টেল নাও থাকতে পারে, একটা টেল থাকলেও হবে আর কোনো টেল না থাকলেও হবে। ঠিক আছে, বোঝার চেষ্টা করে, অ্যাট মোস্ট টু টেল অ্যাপিয়ার বলতে ওই আউটকামের মধ্যে দুটো টেল থাকতে পারে, একটা টেল থাকতে পারে, কোনো না টেল থাকলেও হবে। তাহলে এরকম কটা, তাহলে দেখ চারটে হবে। হেড হেডে কোনো টেল নাই, তাহলে এটা একটা আউটকাম। হেড টেলে একটা টেল আছে, এটা একটা আউটকাম। টেল হেডে একটা টেল আছে, এটা একটা আউটকাম। টেল টেলে দুটো টেল আছে, এটাও একটা আউটকাম। এই সি সমান দেখ এস হয়ে গেল, এস মানে স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেসকে আমরা জেনারেলি এস দিয়ে ডিনোট করি। স্যাম্পল স্পেসে দেখ হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল ছিল, তো এটা সি এর সাথে ইকুয়াল হয়ে গেল। ঠিক আছে, তো এটা একটা আলাদা ব্যাপার, সেটা পরে জানবো কি ইভেন্ট বলা হয় ওগুলোকে। তো এই জিনিসগুলো বোঝা গেল অ্যাট লিস্ট আর অ্যাট মোস্টের মধ্যে পার্থক্য। অ্যাট লিস্ট বলতে একটা থাকতেই হবে, দুটো থাকলেও কোনো প্রবলেম নাই। অ্যাট মোস্ট বলতে ম্যাক্সিমাম দুটো থাকবে, কিছু না থাকলেও হবে, জিরোটা থাকলেও আমি নেবো, একটা থাকলেও আমি নেবো, কিন্তু ম্যাক্সিমাম দুটো থাকলেও আমাকে নিতে হবে। বোঝা গেল অ্যাট লিস্ট আর অ্যাট মোস্টের মধ্যে পার্থক্য। অ্যাট মোস্ট ধরো তো এই চেষ্টায় হেডেরটাই শুধু হওয়ার কথা, বাকিগুলো তো না হলেও হয়। অ্যাট মোস্ট টু টেল অ্যাপিয়ার কি বলেছে, অ্যাট মোস্ট ম্যাক্সিমাম দুটো টেল অ্যাপিয়ার করতে পারে, নট তো বলে না, অ্যাট মোস্ট নট টু টেল অ্যাপিয়ার বা টু টেল নট অ্যাপিয়ার। অ্যাট মোস্ট ম্যাক্সিমাম দুটো টেল অ্যাপিয়ার করবে। এই লাইনগুলো আমরা জানি না বলে আমাদের এখনো অব্দি প্রবাবিলিটি করতে অসুবিধা হয় যে অ্যাট লিস্ট বলতে কি বোঝায় আর অ্যাট মোস্ট বলতে কি বোঝায়, কিন্তু যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তারা এই লাইনগুলো খুব ভালো করে বোঝে, তার জন্য তাদের এই প্রবাবিলিটি করতে খুব অসুবিধা হয়। অ্যাট মোস্ট বলতে ম্যাক্সিমাম তোর দুটো টেল আসতে পারে, তোর কোনো টেল না এলেও কোনো প্রবলেম নেই, একটা টেল এলেও কোনো প্রবলেম নেই, আর দুটো টেল তো আসতেই পারে ম্যাক্সিমাম। বোঝা গেল কি বললাম? অ্যাট মোস্ট বললে সবগুলোই নিতে পারবি, অ্যাট লিস্ট বললে কিন্তু সবগুলো নিতে পারবি না, বুঝলাম। জিরোটা কাউন্ট করা যাবে না অ্যাট লিস্ট বললে। ঠিক আছে, মানে টেলটা কাউন্ট করতে পারবি না, কারণ তোকে এমন ইভেন্ট দেখাতেই হবে যেখানে হেডটা অ্যাট লিস্ট একটা আছেই। পার্থক্য করে বোঝার চেষ্টা কর অ্যাট লিস্ট আর অ্যাট মোস্টের মধ্যে। বুঝতে পারলি? যদি না বুঝতে পারছিস নিজে ভাববি একবার, অ্যাট লিস্ট আর অ্যাট মোস্ট, দেখবি অটোমেটিক বুঝে যাবি। বুঝতে পারলি বাকিরা? হ্যাঁ দাদা। দাদা বুঝেছিস অনুপম? হ্যাঁ দাদা। কস্তুরি বুঝলি? বুঝলাম। তো অ্যাট লিস্ট বলতে একটা থাকবেই, আর অ্যাট মোস্ট বলতে না থাকলেও হবে, এরকম গল্প। বুঝতে পারলি তো? এটা মাথায় রাখবি, দেখবি ঢুকে থাকবে। এবার হচ্ছে অকারেন্স অফ এন ইভেন্ট। অকারেন্স অফ এন ইভেন্ট, অকারেন্স অফ এন ইভেন্ট বলতে কোনো একটা ইভেন্ট আমি তখনই অকারেন্স, দেখ ভালো করে ডেফিনেশনটা ভালো করে দেখ, বলেছে লেট এ ইজ ইকুয়াল টু অ্যান ইভেন্ট, ধর এ একটা ইভেন্ট, দেন উই সে এ অকার্স, এ ঘটবে আমি তখনই বলতে পারবো ইফ আউটকাম এ, যদি ধর একটা আউটকাম এ ইভেন্টের মধ্যে যে কোনো একটা আউটকাম এ স্মল এ বিলংস টু এস, মানে সাবসেটের মধ্যে যদি বিলং করে, এস বলতে সাবসেট মানে টোটাল আউটকাম মানে টোটাল স্যাম্পল স্পেস, সরি এস বলতে স্যাম্পল স্পেস, টোটাল স্যাম্পল স্পেসের মধ্যে যদি ওই এটা থাকে, তাহলে আমি বলতে পারি যে এই ইভেন্টটা ঘটছে। এক্সাম্পল নিয়ে বোঝ, আরো ভালো করে বুঝতে পারবি।
ঠিক আছে, এটা হলো ডেফিনেশনের জন্য। মানে আমার যে অকারেন্সটা হচ্ছে, ধর কথার মানে একটা লুডো ছক্কা নিয়ে খেলা করছিস, ঠিক আছে, নিয়ে আমি বললাম যে 7 পড়েছে, তোরা বিশ্বাস করবি? আমি বললাম যে আমার দুবার 7 পড়েছে, লুডো ছক্কা নিয়ে লুডো নিয়ে খেলছিলাম, দুবার আমার 7 পড়লো, তোরা বিশ্বাস করবি কথাটা? হ্যাঁ না না বল। না। তাহলে ওই ইভেন্টটা ঘটতে পারে না, তাহলে ওই ইভেন্টটা ঘটেইনি। এবার যদি আমি কথার মানে বলি যে দুবার 4 পড়েছে, তুই বিশ্বাস করবি? দুবার 4 পড়েছে, বিশ্বাস করবি? হ্যাঁ না না বল। হুম করবি, কারণ ওই 4টা স্যাম্পল স্পেসের মধ্যে আছে। 1 2 3 4 5 হুম 6 আমার টোটাল স্যাম্পল স্পেস। আমার টোটাল স্যাম্পল স্পেস কটা? একটা লুডো ছক্কাতে 1 2 3 4 5 6, এবার 4 পড়ছে, মানে স্যাম্পল স্পেসের মধ্যে আছে, মানে 4 পড়াটা হচ্ছে এখানে এটা, এই স্মল এটা, ঠিক আছে, 4 পড়াটা হচ্ছে স্মল এটা, যেটা এস বলতে ওই 1 2 3 4 5 6 ওই স্যাম্পল স্পেসের মধ্যে আছে। তাহলে যদি 4টা ওই স্যাম্পল স্পেসের মধ্যে বিলং করছে, তখনই আমি বলতে পারবো ওই এই ইভেন্টটা ঘটছে। এবার এইটাকে আমি যদি 7 বলে দিই, 7টা যেহেতু স্যাম্পল স্পেসের মধ্যে নেই, তাহলে আমি বলবো যে ওই ইভেন্টটা ঘটছে না। বোঝা গেল? কখন বলবো যে কোন একটা ইভেন্ট ঘটছে বা কোন একটা ইভেন্ট ঘটছে না? স্যাম্পল স্পেসের মধ্যে যদি ওই আউটকামটা থাকে, তাহলে বলবো ইভেন্টটা ঘটছে। স্যাম্পল স্পেসের মধ্যে যদি ওই আউটকামটা না থাকে, তাহলে বলবো ইভেন্টটা ঘটছে না। বোঝা গেল? বোঝা গেল। হ্যাঁ দাদা, বাকিরা বোঝা গেল। হ্যাঁ দাদা। কারো কোনো কোশ্চেন নাই? তো দেখ, ওরকমই একটা ইভেন্ট দিয়ে দেখিয়ে দিয়েছি, একটা এক্সাম্পল দিয়েছি। দেখ, এ একটা ইভেন্ট যেখানে বলেছে ইভেন্ট নাম্বার অন ডাইসের মধ্যে ইভেন্ট নাম্বারকে জোড় সংখ্যা কোনগুলো? 2 4 6, এর বাইরে কিছু নেই। এবার যদি আমি একটা কোনো আউটকাম নিই, এ ইজ ইকুয়াল টু 2, দেন এ অকার্স, ঘটতে পারে তো? দেখ এই দুইটা, দেখ এর মধ্যেই আসে, এই ইভেন্টের মধ্যে, তাহলে বলবো এ ঘটছে। আমি যদি বলি এ 4, তাহলেও এ ঘটছে, কারণ ইভেন্ট নাম্বার 4টা এই সেটের মধ্যে আছে। তারপর যদি বলি এ ইজ ইকুয়াল টু 6, তাহলেও ঘটবে, কারণ এই 6টাও এই ইভেন্টের মধ্যে আছে। এবার তোর অন্য একটা ইভেন্ট নিলাম বি ইভেন্ট লিখলাম যে নাম্বার লেস দেন 5 ইন ডাইস। নাম্বার লেস দেন 5, 5 এর থেকে ছোট সংখ্যা কি কি ডাইসের মধ্যে? 1 2 3 4। এবার বললাম ইফ এ ইজ ইকুয়াল টু 5 অ্যাপিয়ার্স অন ডাইস, তাহলে কি ঘটবে ইভেন্টটা? আমার অলরেডি সাবসেটের মধ্যে আমি বলে দিয়েছি যে 1 2 3 4 আছে, এর বাইরে কোনো ইভেন্ট নেই। বি একটা ইভেন্ট ধরেছি যার হচ্ছে নাম্বার লেস দেন 5, তো বি এর স্যাম্পল স্পেস অলরেডি 1 2 3 4। এবার আমি বলে দিয়েছি আমার একটা ইভেন্ট করলো যে 5 দেখতে পেয়েছি, 5 তো দেখতেই পাবো না, কারণ আমার স্যাম্পল স্পেসে 1 2 3 4 আছে, 5 তো নাই। তাহলে কি বলবো? তাহলে বলবো দেন নাইদার এ নর অর বি অকার্স। এবার বিটা কি? দেন নাইদার এ অর, এখানে নর বি অকার্স, দেন সি ইভেন্ট অকার্স। বলে দিচ্ছি এটা মানে কি। দেন নাইদার এ বি, আবার একটা ইভেন্ট নিয়েছি। দেখ, এই যে এখানে ইভেন্টটা বোঝাতে চাইছি, মানে ব্যাপারটা বোঝার চেষ্টা কর। এখানে দুটো ইভেন্ট নিয়েছি, মানে গন্ডগোল লেগে যাবে, ওই জন্য দেখ এখানে কি লিখেছি, 5টা অকার করতে পারে না কার মধ্যে? 5টা অকার করতে পারে না বি এর মধ্যে, ঠিক আছে। আবার 5টা কিন্তু এর মধ্যেও নাই। দেখ 2 4 6 এর মধ্যে 5টা আছে, 2 4 6 এর মধ্যে 5টা আছে। তাহলে এই 5 যে সংখ্যাটা, সেটা এ ইভেন্টের মধ্যেও নেই, বি ইভেন্টের মধ্যেও নেই। তাই লিখেছি দেন নাইদার এ অর নর বি তে এই এ ইজ ইকুয়াল টু 5 ইভেন্টটা অকার করছে না। মানে এ ইভেন্টেও এই 5টা অকার করছে না, বি ইভেন্টেও এই 5টা অকার করছে না, সেই জন্যই কথা লিখেছি। নাইদার এ, এটা অর হতো না, এটা নর হতো, নর বি অকার্স। নর বি তে এটা অকার করছে, এতেও অকার করছে না, বিতেও অকার করছে না, সেটাকে বললাম নাইদার এ অকার্স অর নর বি অকার্স। বোঝা গেল এই জায়গাটা? যদি এ ইজ ইকুয়াল টু 5, দেখ এ ইজ ইকুয়াল টু 5টা না এতে আছে, এতে তো নাই কারণ ইভেন নাম্বার, বিতেও নাই কারণ 5-এর থেকে ছোট সংখ্যা, সেই জন্য এই কথাটা বলা হয়েছে। বা সি একটা ইভেন্ট নিচে, সেখানে দেখ লিখেছি অড নাম্বার অফ ডাইস। নাম্বার অফ অড ডাইস কোনটা? 1 3 5। তাহলে যদি এ ইজ ইকুয়াল টু 5 লিখি, তাহলে কিন্তু সি ইভেন্টটা অকার করবে। দেখ 5টা এর মধ্যে আছে, তাই এ ইজ ইকুয়াল টু 5 ধরেছি, তাহলে সি ওভান ইভেন্টে কিন্তু এই 5টা আছে। মানে পাতি কথায় মনে রাখবি, কোনো একটা আমার যে ইভেন্ট দেবে, সেই ইভেন্টের স্যাম্পল স্পেসের মধ্যে যদি যে আউটকামটা নিয়ে আমি কাজ করতে চাইছি সেই আউটকামটা বিলংস করে, তাহলে ইভেন্টটা অকার করছে। যদি সেই আউটকামটা না থাকে, তাহলে ইভেন্টটা ঘটবে না। বোঝা গেছে অকারেন্স অফ এন ইভেন্টটা? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ দাদা। স্বর্ণব? ক্লিয়ার। ওকে, এবার হচ্ছে টাইপস অফ ইভেন্টস। তো এই যে তোদের যে ইয়েটা পড়াচ্ছি, সেটা অ্যাকর্ডিং টু এনসিআরটি পড়াচ্ছি, কারণ এনসিআরটি
স্ট্যান্ডার্ড বুক যে কোনো ইয়ের জন্য। তো এই জন্য ব্যাকেটে টাইপস অফ ইভেন্ট এনসিআরটি করে দিয়েছি। এনসিআরটির মধ্যে 3 ধরনের ইভেন্ট হয়, তো সেই ইভেন্ট গুলো নিয়ে আলোচনা করবো। তো আপ টু দিস কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বল, আপ টু দিস কারোর কোনো কোয়েশ্চেন থাকলে একদম নির্দ্বিধায় জিজ্ঞেস কর, সেই জন্য গুগল মিটে ক্লাস নাও যাতে বুঝতে সুবিধা হয়। কোনো কোয়েশ্চেন হচ্ছে? স্বর্ণাভ, কস্তুরী, তারপর কি যারা আছে, সুজাতা, তারপর ইয়ে কি অনুপম, কোনো কোয়েশ্চেন আছে তোদের? না। ওকে, বুঝতে পেরেছিস এতদূর অব্দি? আপাতত নেই। এতদূর অব্দি বুঝতে পেরেছিস? বুঝেছি। এবার ঠিক আছে, এবার হচ্ছে কিছু ইভেন্ট আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে কোনটা কি ইভেন্ট। ঠিক আছে, তো প্রথমে টাইপস অফ ইভেন্ট, 3 ধরনের ইভেন্ট আমাদেরকে বলেছে, ইম্পসিবল এন্ড সিওর ইভেন্ট। এখানে দুটো ইভেন্ট যদিও আলাদা আলাদা, একটা হচ্ছে ইম্পসিবল, একটা হচ্ছে সিওর। ইম্পসিবল ইভেন্ট বলতে কি? ইম্পসিবল ইভেন্ট বলতে যে ইভেন্টটা কখনোই ঘটবেই না, যে ইভেন্টটা কখনো ঘটবেই না। ধর আমি বললাম, ধর একটা লুডোর ছক্কা ফেলেছি, ওই যেটা আগে বললাম, একটা লুডোর ছক্কা ফেলেছি, আমি বললাম যে লুডোর ছক্কায় আমার গ্রেটার দেন 6 পড়লো। গ্রেটার দেন 6 পড়তে পারে কখনো লুডোর ছক্কায়? 6 তো ম্যাক্সিমাম, তাহলে গ্রেটার দেন 6 পড়তে পারে না, তাহলে সেটা হচ্ছে একটা ইম্পসিবল ইভেন্ট। তো সেটাই লিখে দিয়েছি, দেখ এনি ইভেন্ট ইজ সেড টু বি ইম্পসিবল ইফ এ ইজ ইকুয়াল টু 5। 5 বলতে নাল, মানে কিছুই না, দ্যাট ইজ নো আউটকাম ইন এ। সেরকম একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি, দেখ এ ডাইস ইজ থ্রোন, একটা ডাইস ছোড়া হয়েছে, একটা ডাইস ছুলে টোটাল আউটকাম কত? 6টা। স্যাম্পল স্পেস কি কি হতে পারে? 1 2 3 4 5 6। এবার আমি ধরলাম যে এমন একটা ইভেন্ট এ নিলাম যেখানে নাম্বার গ্রেটার দেন 6 অ্যাপিয়ার্স অন ডাইস, ডেসের মধ্যে 6 এর থেকে বেশি সংখ্যা পড়বে, এরকম তো কিছু হতেই পারে না, তাই এ ইজ ইকুয়াল টু 5 বলতে পারি। এবং কোন একটা ইম্পসিবল ইভেন্টের প্রবাবিলিটি হয় 0, এটা আমরা পরে পড়বো, এটা নিয়ে এখন মাথা ঘামাবো না। কোন একটা ইম্পসিবল ইভেন্টের প্রবাবিলিটি হয় 0, ঠিক আছে, এরকম তো ঘটতেই পারে না, তাহলে এই প্রবাবিলিটি কি করবো? 0 করবো। তো এরকম ইভেন্টকে বলবো ইম্পসিবল ইভেন্ট। তো ইম্পসিবল ইভেন্ট কি বোঝা গেল? ইম্পসিবল ইভেন্ট কি বোঝা গেল? কে রে, বল রে, বোঝা গেল? বুঝে গেছে। একটু বল কষ্ট করে, স্বর্ণাভ, তাও অনুপম একটু গলা ফাটাও। কি রে, বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ বোঝা গেল গো। আছিস? আছিস তো না ঘুমিয়ে পড়লি? আছি দাদা, আছি। আচ্ছা, চলবে না ভালো লাগছে না? হ্যাঁ, ভালো লাগছে, তুমি পড়াও। হ্যাঁ ভালো আচ্ছা, লাগছে পড়া। এবার নেক্সট হচ্ছে দেখ সিওর ইভেন্ট। সিওর বলতে একদম নিশ্চিত ঘটবে, তুই একদম সিওর যে ঘটবেই। তো লাইক এনি ইভেন্ট এ ইজ সেড টু বি সিওর ইফ এ ইজ ইকুয়াল টু এস, মানে যে ইভেন্টটা যদি স্যাম্পল স্পেসের সাথে ইকুয়াল হয়ে যায় তাহলে আমি বলবো যে সেটা হচ্ছে সিওর ইভেন্ট। যেমন ধর একটা তুই আবার ডাইস থ্রোন করলি, মানে সেম জিনিস, ডাইসেস থ্রোন, এটা হচ্ছে এক্সপেরিমেন্টটা। তুই সেখানে আউটকাম কি করতে পেতে পারিস? স্যাম্পল আউটকাম পাবি যে 6টা। এ ডাইসেস থ্রোন, এটা এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্টের আন্ডার ইভেন্ট, ঠিক আছে, টোটাল আউটকাম হচ্ছে 6টা, স্যাম্পল স্পেস 1 2 3 4 5 6। এবার ধর এমন একটা ইভেন্ট তুই এফ নিলি যেখানে যে নাম্বারটা হবে ডাইসের পর আইদার ইভেন অর অড অন ডাইস, তাহলে আইদার ইভেন হলে কি কি পাবি? 2 4 6, অড হলে কি কি পাবি? 1 3 5। তাহলে এই টোটালটা মিলেই তো এই স্যাম্পল স্পেসটা তৈরি হয়ে গেল, এসটা। এই টোটালটার বাইরে তো আর কিছু যেতে পারে না। তাহলে যখন কোন একটা ইভেন্ট স্যাম্পল স্পেসের সাথে ইকুয়াল হয়ে যাবে তখন সেটাকে বলবো কি? সিওর ইভেন্ট। ঠিক আছে, কোন একটা ইভেন্ট যখন কোন একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের স্যাম্পল স্পেসের সাথে ইকুয়াল হয়ে যাবে তখন সেটাকে বলবো সিওর ইভেন্ট। তাহলে সিওর ইভেন্ট বোঝা গেল? সিওর ইভেন্ট বোঝা হ্যাঁ গেল। দাদা। এ যখন 5 এর সাথে ইকুয়াল হবে তখন ইম্পসিবল ইভেন্ট, এ যখন এস এর সাথে ইকুয়াল হবে তখন হবে সিওর ইভেন্ট। এবার হচ্ছে সিম্পল ইভেন্ট। কিছুই না, সিম্পল ইভেন্টটা মানে ধর একটা ডাইস থ্রো করছিস, ডাইস থ্রো করতে 1 2 3 4 5 6 পাচ্ছিস। এবার ধর কোনো একটা স্যাম্পল পয়েন্ট পাস, ধর ইফ অ্যান ইভেন্ট ই হ্যাজ অনলি ওয়ান স্যাম্পল পয়েন্ট অফ এ স্যাম্পল স্পেস। ধর একটা ডাইস থ্রো করলি, ডাইস থ্রো করে 1 2 3 4 5 6 পাস এই র্যান্ডম এক্সপেরিমেন্টটায়। এবার ধর এমন একটা ইভেন্ট পেলি যেখানে শুধু 1 পেলি, তাহলে এই E1 এটা একটা হচ্ছে সিম্পল ইভেন্ট, E2 তে 2 পেলি, এটা একটা সিম্পল ইভেন্ট, E3 তে শুধুমাত্র 3 পেলি, এটা একটা সিম্পল ইভেন্ট। এরকম যতগুলো হবে, E4 এ 4 পেলি, সেটা একটা সিম্পল ইভেন্ট, E5 এ 5 পেলি, একটা সিম্পল ইভেন্ট। মানে কোন এক স্যাম্পল স্পেসের একটা মাত্র যদি স্যাম্পল পয়েন্ট পাস, একটা মাত্র স্যাম্পল পয়েন্ট যদি কোনো একটা ইভেন্টকে ডিনোট করে তাহলে সেটাকে বলবো কি? সিম্পল ইভেন্ট। সিমিলারলি যদি অন্য এক্সাম্পল নিতে চাস, ফর টসিং 2 কয়েন, দুটো কয়েনকে টস করলে কি কি রেজাল্ট পেতে পারিস? হেড হেড, টেল টেল, হেড টেল, টেল হেড। এবার হেড হেড যদি একটা ইভেন্টকে ডিনোট করে তাহলে হেড হেড হচ্ছে E1 টা হয়ে যাবে তখন সিম্পল ইভেন্ট। হেড টেল যদি আরো একটা ইভেন্ট E2 কে ডিনোট করে তাহলে E2 হয়ে যাবে একটা সিম্পল ইভেন্ট। টেল হেড
যদি আরো একটা ইভেন্ট E3 কে ডিনোট করো তাহলে E3 টা হয়ে যাবে একটা সিম্পল ইভেন্ট। টেল যদি একটা সিম্পল ইভেন্ট E4 কে ডিনোট করে তাহলে এটা হয়ে যাবে একটা সিম্পল ইভেন্ট। মানে স্যাম্পল স্পেসে যদি কোনো একটা স্যাম্পল পয়েন্টকে আমি ইভেন্ট হিসাবে কনসিডার করি তাহলে সেই ইভেন্টটাকে বলবো সিম্পল ইভেন্ট। তাহলে সিম্পল ইভেন্ট বোঝা গেল, সিম্পল ইভেন্ট বোঝা গেল। কস্তুরী, সুজাতা, হ্যাঁ দাদা। স্বর্ণাভ, অনুপম হ্যাঁ দাদা। বোঝা গেল? বাকিদের বলছি বুঝলাম। হুম। ওকে। ঘুমিয়ে গেলি নাকি রে? করছিস? না না, তাই ঘুমাতে পারি। হ্যাঁ, আরে না না, সুজাতা কি বেরিয়ে গেছে না আছে? আছি বুঝ- এই বড়দের থিওরি গুলো পড়তে পড়তে প্রথম ভালোই লাগে, এক একটা অঙ্ক যখন পড়ে না তখন আরে বুঝতে অবস্থা পারলি খারাপ হয়ে সুজাতা? যায়। হ্যাঁ দাদা বুঝতে পারলাম। আজকের কাজ হবে একবার পুরোনো ভিডিওতে চলে যাবি, দেখবি লিস্ট করে দেওয়া আছে, ওই লিস্টে দেখে পুরোনো একবার ভিডিওটা দেখবি, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা তাহলে আরো বুস্ট আপ হবে। আর একবার দেখবি ভিডিওটা পুরোপুরি বুঝে যাবি, যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে ভয়েস মেসেজে জিজ্ঞেস করবি, ঠিক আছে? ঠিক আছে। তো এটা খুব সোজা জিনিস, কঠিন কিচ্ছু নেই কিন্তু প্রবাবিলিটি। এবার হচ্ছে নেক্সট হচ্ছে কম্পাউন্ড ইভেন্ট। কম্পাউন্ড ইভেন্ট কিছুই না, এই যে স্যাম্পল সিম্পল ইভেন্টে কি ছিল, একটা মাত্র স্যাম্পল পয়েন্ট ছিল। এবার যদি একের অধিক মানে অ্যাটলিস্ট যদি দুটো স্যাম্পল পয়েন্ট চলে আসে, মানে হেডেড আর হেড টেল যদি একসাথে চলে আসে তখন সেটাকে বলবো আবার কি কম্পাউন্ড ইভেন্ট। যদি হেডেড আর টেল হেড একসাথে চলে আসে তাহলে সেটাকে বলবো কম্পাউন্ড। সেটাই লিখেছে দেখ, এনি ইভেন্ট হুইচ কন্টেন্স অ্যাটলিস্ট টু স্যাম্পল পয়েন্ট অফ এ স্যাম্পল স্পেস। কোন একটা স্যাম্পল স্পেসে যদি দুটো স্যাম্পল পয়েন্ট নিয়ে কোনো একটা ইভেন্ট তৈরি হয়, অ্যাটলিস্ট টু, মানে এর থেকে ম্যাক্সিমাম হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, অ্যাটলিস্ট 2 দিয়ে যদি তৈরি হয় তাহলে সেটাকে বলবো কম্পাউন্ড ইভেন্ট। তারপর টসিং 2 কয়েন, দুটো কয়েন করলে কি কি স্যাম্পল স্পেস পাবি? হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল। এবার ধর এ এমন একটা ইভেন্ট বলেছে অ্যাটলিস্ট 1 হেড অকার্স। অ্যাটলিস্ট 1 হেড কোথায় থাকতে পারে? হেড টেলে থাকতে পারে, টেল হেডে থাকতে পারে, হেড হেডে থাকতে পারে। তাহলে এরকম 3টে ইভেন্ট পেয়ে গেলি। তাহলে এখানে এই 3টে স্যাম্পল পয়েন্ট পেয়ে গেলি, তাহলে 2 এর বেশি স্যাম্পল পয়েন্ট পেলি, বা 2 পেলেও হতো, 2 এর বেশি স্যাম্পল পয়েন্ট পেয়ে গেলি, তাহলে এই ইভেন্টটা হয়ে যাবে কি কম্পাউন্ড ইভেন্ট। এরপরে বলেছে অ্যাট মোস্ট 1 টেল অকার্স। অ্যাট মোস্ট 1 টেল মানে একটা টেল পড়বে। অ্যাট মোস্ট 1 টেলের জন্য কি হবে? হেডেড পড়তে পারে, হেড টেল পড়তে পারে। দাঁড়া এক সেকেন্ড দাঁড়া। আচ্ছা এখানে একটু ভুল করে ফেলেছিলাম, হেডেডটা দাঁড়া দাঁড়া, আমি এক সেকেন্ড খাতাটা দেখতে হবে, ঠিক আছে? অ্যাট মোস্ট 2 টেল, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে দেখ এখানে ছিলাম কি অ্যাটমোস্ট। অ্যাটমোস্ট সেকেন্ড কেস বলছে অ্যাটমোস্ট 1 টেল, মানে ম্যাক্সিমাম ওকে একটা টেল থাকতেই হবে, একটা টেল না থাকলেও হবে কিন্তু, ঠিক আছে? তো এখানে দেখ একটা টেল আছে কোথায়? হেড টেলে একটা টেল আছে, টেল হেডে একটা টেল আছে, হেড হেডে টেলই নেই, ঠিক আছে? তাহলে এরকম কটা কেস হতে পারে? 3টে কেস হতে পারে। একটা ছিল 2 টেল আর এখন হচ্ছে 1 টেল। 1 টেল হলে কি ম্যাক্সিমাম তোর একটা থাকতেই হবে, একটা না থাকলেও হবে। তো হেড হেডে কোনো টেল নাই তাই হেড হেডটাকেও নেবো, হেড টেলে একটা টেল আছে তাও এটাকেও নেবো, টেল হেডে একটা টেল আছে এটাকেও নেবো। কিন্তু টেল টেলে দুটো টেল হয়ে গেছে তখন আর নিতে পারবো না, কিন্তু ম্যাক্সিমামে একটা টেলে নিতে পারবো, ঠিক আছে? বা কোনো না থাকলেও হবে। এটা গেল বি। তাহলে দেখতে পাচ্ছিস 3টে স্যাম্পল পয়েন্ট চলে এলো স্যাম্পল স্পেসের, তাহলে এই ক্ষেত্রে আমি এটাই কি বলবো কম্পাউন্ড ইভেন্ট। তাহলে বোঝা গেল কম্পাউন্ড ইভেন্ট হ্যাঁ দাদা। স্যাম্পল পয়েন্টে 2 বা 2 এর থেকে বেশি স্যাম্পল স্পেসের যদি 2 বা 2 এর থেকে বেশি স্যাম্পল পয়েন্ট কোন একটা ইভেন্টে চলে আসে তাহলে সেটাকে বলবো কম্পাউন্ড ইভেন্ট। আর যদি একটা মাত্র স্যাম্পল পয়েন্ট থাকে স্যাম্পল স্পেসের তাহলে সেটাকে বলবো সিম্পল ইভেন্ট। এ ইজ ইকুয়াল টু যদি 5 হয়, মানে কোনো একটা ইভেন্ট যদি নাই ঘটে, মানে কোন একটা ইভেন্টে যদি স্যাম্পল স্পেস নাই থাকে তাহলে সেটাকে বলবো আমি কি স্যাম্পল স্পেসে নাই থাকে সেই ইভেন্টটা, তাহলে সেটাকে বলবো আমি ইম্পসিবল ইভেন্ট। আর যদি ওই ইভেন্টটা স্যাম্পল স্পেসের সাথে ইকুয়াল হয়ে যায় তাহলে সেটাকে বলবো সিওর ইভেন্ট, ঠিক আছে? তো দিস আর দ্য অল টাইপস অফ ইভেন্ট। আপ টু দিস ক্লিয়ার? এবার আমি ইভেন্টের অ্যালজেব্রা করবো, যোগ বিয়োগ গুণ ভাগ দেখবো কি হয়। তো এবার সেই সেট থিওরি চলে হ্যাঁ আসবে, দাদা ক্লিয়ার। সেট থিওরি চলে আসবে, ঠিক আছে? সেট থিওরি আসবে। তাড়াতাড়ি ক্লিয়ার কিনা বল? কোনো কোশ্চেন আছে? কস্তুরী, সুজাতা, অনুপম, স্বর্ণাভ। ক্লিয়ার। অনুপম ক্লিয়ার। বাবু আছিস তো? এই দা আছি। বুঝতে পেরেছিস? অ্যাটমোসটা বহুত কনফিউজিং। আবার বলে দিচ্ছি দেখ, অ্যাট মোস্ট বলতে ম্যাক্সিমাম একটা, যদি বলে যে অ্যাট মোস্ট 1,
মানে ম্যাক্সিমাম একটা থাকবে, একটা না থাকলেও হবে, ঠিক আছে? অ্যাট লিস্ট মানে থাকতেই হবে, ঠিক আছে? বোঝার চেষ্টা কর, অ্যাট মোস্ট আর অ্যাট লিস্টের মধ্যে। দেখ এখানে যখন লিখেছি অ্যাট লিস্ট ওয়ান হেড, তাহলে এখানে দেখ সব জায়গাতে কিন্তু একটা করে হেড আছে, অ্যাট লিস্ট একটা হেড আছে। দেখ এখানে একটাও হেড আছে, এখানে কিন্তু দুটো আছে, তার মানে একটা তো আছে, দুটো থাকা মানে কি একটাও থাকা, ঠিক আছে? এটা বলছে অ্যাট লিস্ট। আর অ্যাট মোস্ট বলতে দেখ ম্যাক্সিমাম একটা টেল থাকতেও পারে, নাও থাকতে পারে। হেড হেডে দেখ কোনো টেলই নাই, হেড টেলে দেখ একটা আছে ম্যাক্সিমাম, টেল হেডে দেখ একটা আছে ম্যাক্সিমাম। অ্যাট মোস্ট বলতে সেটা জিরোর সাথে ইকুয়াল হতে পারে, বাট অ্যাট লিস্ট বলতে কখনো জিরোর সাথে ইকুয়াল হবে না। বুঝতে পারলি এবার? হ্যাঁ দাদা, অ্যাটলিস্ট মানে তো কমপক্ষে হ্যাঁ একটা দাদা, থাকবেই, কমপক্ষে তাই একটা থাকবে। কমপক্ষে এটার একটা বাংলা থাকবে। কি হয় জানা নাই, অ্যাটমোস্টের অ্যাটমোস্টের বাংলা কি হয়? হ্যাঁ যাই হোক, তো এই টার্মগুলো অ্যাটমোস্টের জানতেই বাংলা হবে অঙ্ক করতে, ঠিক আছে? তো ওই জায়গাটা ভালো করে দেখবি, আরো একবার দেখবি, বুঝিয়ে যাবি, কোনো অসুবিধা হবে না। এবার এই 2 নম্বর এক্সাম্পলটা দেখে নিবি, আর দেখায়নি, ওই সেম জিনিস কত দেখো। 2 নম্বর এক্সাম্পলটা আর বললাম না, ঠিক আছে? 2 নম্বর এক্সাম্পলটা দেখে নিস, টসিং টু কয়েন, ধর এ এমন একটা ইভেন্ট, ওয়ান হেড অ্যাপিয়ার, তাহলে এরকম কটায় ইভেন্ট মানে স্যাম্পল পয়েন্ট থাকতে পারে, ঠিক আছে? আগে করিয়েছি। এবার দেখ অ্যালজেব্রা অফ ইভেন্ট, যেগুলো করব, মানে অনেকগুলো ইভেন্ট জানবো, যে কমপ্লিট ইভেন্ট এ অর বি, এ এন্ড বি, ইভেন্ট এ বাট নট বি, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, এক্সস্টিভ ইভেন্ট, ঠিক আছে? তাহলে স্টার্ট করি, স্টার্ট করছি গো। হ্যাঁ দাদা। হুম। ওকে, দেখ প্রথমে কি আছে, প্রথমে হচ্ছে কমপ্লিমেন্টারি ইভেন্ট, ঠিক আছে? কমপ্লিমেন্টারি ইভেন্ট বলতে মনে রাখবি, ধর আমি এক্সাম্পল দিয়ে বোঝাবো না থিওরি দিয়ে বোঝাবো বল, তোদের কোনটা বেশি মজা লাগছে? তাহলে প্রথমে থিওরিটা বোঝাবো, তারপর এক্সাম্পল, প্রথমে এক্সাম্পলটা দেবো, নিয়ে থিওরি বোঝাবো। এক্সাম্পল। এক্সাম্পল ধর আমি একটা ডাইস থ্রো করছি, যখন এই ডাইস থ্রোর কথাটা বলে দেবে না, পাশে সঙ্গে সঙ্গে স্যাম্পল স্পেস লিখে ফেলবি, এসটা এস ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 6, এর বাইরে কিছু হতে পারে না। এবার আমি বলেছি এ এমন একটা ইভেন্ট যেখানে শুধুমাত্র ইভেন্ট নাম্বার আসবে, তাহলে আউটকাম ইভেন্ট নাম্বার কি কি আসবে ডাইস থ্রো করলে? 2 4 6, এর বাইরে তো কিছু আসবে না। এবার যদি বলি এই যে এই ইভেন্টটা পেলাম, তার আমি কমপ্লিমেন্টারি ইভেন্ট বার করব, কি এ যে ইভেন্টটা পেলাম তার কমপ্লিমেন্টারি ইভেন্ট, মানে সেটাকে এ ড্যাশ দিয়ে ডিনোট করা হয়। এর কমপ্লিমেন্টারি মানে কি, এর মধ্যে যেগুলো নাই সেগুলো, এর মধ্যে যেগুলো নাই সেগুলো, কার মধ্যে নাই? এর মধ্যে। কোথা থেকে নাই না, স্যাম্পল স্পেসে। মানে স্যাম্পল স্পেসে দেখ 1 2 3 4 5 6 আছে, এই ইভেন্টে 2 4 6 আছে, তাহলে আর কি কি এক্সট্রা স্যাম্পল স্পেসে আছে সেটাই হয়ে যাবে এ কমপ্লিমেন্ট। তাহলে আর কি কি এক্সট্রা স্যাম্পল স্পেসে আছে? 1 আছে 1 3 5। যেটা এতে নেই, 3 আছে যেটা এতে নেই, 5 আছে যেটা এতে নেই, সেটা হয়ে যাবে আমার কি এ কমপ্লিমেন্ট। সেজন্যই লিখেছি এ কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু নট এ, মানে এ কখনোই হবে না 1 3 5। বোঝা গেল এ কমপ্লিমেন্ট কি করে বার করবি? বোঝা গেল? বোঝা গেল। বুঝলি হ্যাঁ দাদা। কস্তুরি, বুঝলি? বোঝা গেল। ওকে, এবার দেখ এটা আমি এবার এটা পরে বলবো, দেখে নে। এবার এখানে দেখ একটা চিহ্ন ইউজ করছি ইউ এর মতো, ইউ এর মতো এই চিহ্নটার নাম হচ্ছে ইউনিয়ন। ইউ এর মতো এই চিহ্নটার নাম কি? ইউনিয়ন, ঠিক আছে? এ ইউনিয়ন এ এ কমপ্লিমেন্ট। ইউনিয়ন এ ড্যাশ বা এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট, এ সি কেও অনেক সময় এ কমপ্লিমেন্ট ডিনোট করা হয়, এ দিয়ে মাথায় সি, ঠিক আছে? এটাকেও এ কমপ্লিমেন্ট বলে, এ দিয়ে মাথায় সি থাকলে। তো এ ইউনিয়ন এ ড্যাশ ইজ ইকুয়াল টু এস, এস বলতে স্যাম্পল স্পেস। কি করে পেলাম? এতে কি কি আছে দেখ, এতে আছে 1 3, এতে আছে 2 4 6, এ ড্যাশ বলতে 1 3 5। তাহলে ইউনিয়ন বলতে সবগুলো থেকে একবার করে নেবো। দেখ 2 একবার নিলাম, 4 একবার নিলাম, 6 একবার নিলাম, এ ড্যাশ থেকে 1 একবার নিলাম, 3 একবার নিলাম, 5 একবার নিলাম, তাই 2 4 6 1 3 5, এই টোটালটা যোগ করলে তো স্যাম্পল সেটটাই চলে আসছে। আসছে না? আসছে কি আসছে না বল? সব সময় এ ইউনিয়ন এ ড্যাশ বা বি ইউনিয়ন বি ড্যাশ তার স্যাম্পল সাসের সাথে ইকুয়াল হবে, এটা মাথায় রাখবি। যে কোনো ইভেন্টকে তার ইভেন্টের কমপ্লিমেন্টের সাথে ইউনিয়ন করলে অবশ্যই স্যাম্পল সেটটা আমরা পেয়ে যাব। বোঝা গেল ব্যাপারটা কি বললাম? অনুপম, হ্যাঁ দাদা। স্বর্ণাভ, হ্যাঁ আর বুঝলাম। কস্তুরী, হুম। সুজাতা, হ্যাঁ ওকে। সবসময় এগুলো মাথায় রাখবি, ইউনিয়ন বলতে সবগুলো থেকে একবার করে নেবো। এবার কথা মানে বলছি, ধর এটার ইউনিয়নের ক্ষেত্রে ধর এখানে 2 4 6 আছে, প্লাস এখানে 5 ছিল, এখানেও 1 3 5 ছিল, তাহলে কি 5টা দুবার নেবো? না, 5টা একবারই নেবো। ইউনিয়ন বলতে স্যাম্পল পয়েন্ট গুলোকে একবার নেবো, দুটো থেকে যা যা আছে, ঠিক আছে? একবার করে নেবো।
এটা মাথায় রাখবি ভালো করে, ইউনিয়ন মানে। তাহলে এটা গেল কমপ্লিমেন্টারি ইভেন্ট, সেটাই লেখা আছে ধর এ ইজ ইকুয়াল টু একটা ইভেন্ট, তাহলে এ ড্যাশ বলতে এ নট অকার্স, এ কখনোই থাকবে না, এই ইভেন্টের যে স্যাম্পল পয়েন্ট গুলো আছে সেগুলো এ ড্যাশটা কখনোই থাকবে না। কমপ্লিমেন্টারি অফ এ, এক্স বিলংস টু এস, কমা এক্স ডাজেন্ট বিলংস টু এ। ঠিক আছে, এইটা হচ্ছে জাস্ট সেট থিওরিতে, এটা তোদের বোঝার দরকার নেই, জাস্ট এক্সাম্পল আর জিনিসগুলো বুঝলেই হবে। এবার হচ্ছে ইভেন্ট এ অর বি। ঠিক আছে, ইভেন্ট এ অর বি, এই ইভেন্ট এ অর বিটাকেই বোঝায় এ ইউনিয়ন বি দিয়ে। ঠিক আছে, ইভেন্ট এ অর বি এই জিনিসটাকেই বোঝায় এ ইউনিয়ন বি দিয়ে। ঠিক আছে, ধর বোঝাচ্ছি ভালো করে। ধর ধর ইন থ্রোয়িং এ ডাইস, একটা ডাইস থ্রো করছিস, ঠিক আছে, সেখানে এ এমন একটা ইভেন্ট হচ্ছে ইভেন্ট নাম্বার, তাহলে ইভেন্ট নাম্বার হচ্ছে 2 4 6 লিখবি। বি এমন একটা ইভেন্ট যেখানে নট লেস দেন হবে, এখানে সরি নো নাম্বার, সরি নাম্বার, বি হচ্ছে ইভেন্ট নাম্বার আর এ হচ্ছে ইভেন্ট নাম্বার 2 4 6, আর বি হচ্ছে এমন একটা ইভেন্ট নাম্বার লেস দেন 5। তো নাম্বার লেস দেন 5 কি কি হতে পারে, 5 এর থেকে ছোট সংখ্যা কি কি হতে পারে ডাইসে, 1 2 3 4, এটাই হতে পারে। এবার এদের ইউনিয়ন করতে বলেছে, এদের ইউনিয়ন বলতে কি, যে যে স্যাম্পল পয়েন্ট গুলো আছে একবার করে নেবো। তাহলে এতে কি কি স্যাম্পল পয়েন্ট আছে 2 4 6, প্রথমে এ স্যাম্পল পয়েন্ট গুলো লিখে দিলি 2 4 6। বিতে কি কি আছে 1 2 3 4, কিন্তু 2 তো অলরেডি নিয়ে নিয়েছি আর নিতে পাবো না, 4 অলরেডি নিয়ে নিয়েছি নিতে পাবো না, তাহলে কি কি এক্সট্রা আছে বিতে, এ আছে আর 3 আছে, তাহলে এ তে 1 আর 3টা এখানে লিখে নিলাম, আর 2 4 6 অলরেডি লিখে নিয়েছি। তাহলে ইউনিয়ন বি বলতে সমস্ত স্যাম্পল পয়েন্ট থেকে একবার করে নিয়ে নেওয়া। বোঝা গেল এ ইউনিয়ন বি কি করে বার করব? এই এ ইউনিয়ন বিটাকে বলে এ অর বি, মানে এর এই আউটকামটা যেগুলো পাচ্ছিস সেটাতে এও থাকতে পারে, এ আছে অলরেডি, দেখ এতে এ আছে, এ আছে তো, এই ইভেন্ট আছে, দেখ 2 4 6 আছে মানে এ থাকা। বি থাকতে পারে, বি বলতে দেখ এখানে বিও আছে, বি বলতে দেখ কি ছিল 1 2 4, এগুলো সব বিতে ছিল, 2 4 1 3, দেখ 2 4 1 3 আছে। অথবা এ এন্ড বি বোথ, দেখ এ এন্ড বি বোথের মধ্যে কিন্তু 2 আর 4 ছিল, তাহলে এইটা বোঝায় যে এ ইভেন্টটাও থাকতে পারে, বি ইভেন্টটাও থাকতে পারে, অথবা দুটোই থাকতে পারে এ আর বি। কোনগুলো দুটো বোঝাচ্ছে, দুটো ইভেন্ট আছে এ আর বি বোথ বোঝাচ্ছে কোনটা, যেগুলো কমন আছে এই দুটোর মধ্যে, কমন কি আছে 2 আর 4, তাহলে 2 আর 4 বোঝাচ্ছে এ বি ইভেন্ট একসাথে ঘটছে। এ বোঝাচ্ছে কোনগুলো, এ বোঝাচ্ছে শুধু 2 4 6, আর বি বোঝাচ্ছে কোনগুলো, বি বোঝাচ্ছে 1 আর 3। তো এইটাকে হচ্ছে ইভেন্ট এ আর বি। এ আর বি কে কি দিয়ে ডিনোট করা হয়, এ ইউনিয়ন বি, মানে শুধুমাত্র রিপিটেশন হবে না কোনো স্যাম্পল পয়েন্টের, এ তে যেটা আছে সেটা নেবো, বা বি তে দেখবো যে বি এর সেই স্যাম্পল পয়েন্ট গুলো নেবো যেগুলো এতে নেই। ঠিক আছে, বি এর সেই স্যাম্পল পয়েন্ট গুলো নেবো যেগুলো এতে নেই, করলে যে টোটাল সেটটা যেটা পাবো সেটা হবে এ ইউনিয়ন বি। বোঝা গেল এ ইউনিয়ন বি বা ইভেন্ট এ অর বি বলতে কি বোঝায়? বোঝা গেল? বোঝা গেল। হ্যাঁ দাদা। ওকে, বাকিদের বোঝা গেছে তো? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। ওকে, এবার হচ্ছে ইভেন্ট এ এন্ড বি। এবার এ এন্ড যখনই দিয়ে দেবে না, ইউটাকে উল্টো করে দিবি, ইউ উল্টে গেলে এই চিহ্নটাকে বলে ইন্টারসেকশন। ঠিক আছে, ইউ উল্টো করা মানে ইন্টারসেকশন, মানে এবার কমন পয়েন্টটা আমাকে নিতে হবে, শুধুমাত্র কমন, মানে এ আর বি একসাথে যেটা সাইমultaneously অকার করছিল, যদি এই ইভেন্টটার ক্ষেত্রে, এই সেম ইভেন্টটার ক্ষেত্রে যদি এ ইন্টারসেকশন বা বি বার করতে পারতিস, কি বেরোতো, দুটোর মধ্যে কমন কি আছে, এখানে 2 4 6 আছে, এখানে 1 2 3 4 আছে, তাহলে 2 আর 4টা দুটোর মধ্যেই আছে, তাহলে এই দুটো ইভেন্টের যদি তুই ইন্টারসেকশন বার করতিস তাহলে কি বেরোতো, এ ইন্টারসেকশন বি সমান 2 4, মানে দুটোর মধ্যে যেটা কমন, মানে এ আর বি একসাথে যেখানে ঘটছে, এ আর বি অকার্স সাইমultaneously, সেটাকে বলে ইভেন্ট এ এন্ড বি বা এ ইন্টারসেকশন বি। বোঝা গেল ইভেন্ট এ এন্ড বি কোনটা? দুটো ইভেন্টের মধ্যে যেটা কমন পয়েন্ট, দেখ ফার্স্ট ইভেন্টে 2 4 6 আছে, সেকেন্ড ইভেন্টে 1 2 3 4 আছে, তাহলে 2 আর 4 দুটো ইভেন্টে আছে, এতেও আছে বিতেও আছে, ওই যে দুটো ইভেন্টের মধ্যে যে স্যাম্পল পয়েন্টটা কমন সেটাকে বলবো ইভেন্ট এ এন্ড বি বা এ ইন্টারসেকশন বি। সেটাই দেখিয়েছি ইন প্রিভিয়াস এক্সাম্পল, এ ইজ ইকুয়াল টু 2 4 6, বি ইজ ইকুয়াল টু 1 2 3 4, দুটোর মধ্যে যেটা কমন 2 আর 4, এই 2 আর 4 এটাই হয়ে গেল এ ইন্টারসেকশন বি। তাহলে বোঝা গেল ইভেন্ট এ ইন্টারসেকশন বিটা। বোঝা গেল কস্তুরী, সুজাতা, স্বর্ণাভ? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। হ্যাঁ দাদা। এবার হচ্ছে ইভেন্ট এ বাট নট বি, খুব ভালো করে এই জায়গাটা, ইভেন্ট এ বাট নট বি, মানে হচ্ছে এ হবে কিন্তু বি হবে না, তাহলে
তাহলে এটাকে কি দিয়ে ডিনোট করে? এটাকে এ মাইনাস বি দিয়ে ডিনোট করে। যদি বলতো উল্টোটা ইভেন্ট বি বাট নট এ, হ্যাঁ কে কিছু বললি? তখন বি ইভেন এ মাইনাস এ। এন্ড বি টা আরেকবার বলে শুনতে পাইনি। ইভেন্ট এ বাট নট বি এটা না কোনটা? এই যেটা স্টার্ট করলাম চারেরটা, এন্ড এটা এটা হ্যাঁ হ্যাঁ তিন দেখ, ইভেন্ট এ এন্ড বি এটাকে ডিনোট করে এ ইন্টারসেকশন বি দিয়ে, ঠিক আছে? এটা কি ডিনোট করে? এ ইন্টারসেকশন বি, মানে দুটো ইভেন্টের মধ্যে যেটা কমন পয়েন্ট, মানে দুটো ইভেন্ট একসাথে ঘটছে এমন জায়গা। ধর আমার আগের ইভেন্টে কি ছিল? আগের ইভেন্টে ছিল এ ইভেন্ট বলতে 2 4 6, ঠিক আছে? এ ইভেন্ট বলতে কি ছিল? 2 4 6। বি ইভেন্টের মধ্যে কি ছিল? 1 2 3 4। এই দুটোর মধ্যে কমন কে কে বল? এ ইভেন্টের মধ্যে এমন কি যেটা বি ইভেন্ট আছে, বা বি ইভেন্টের মধ্যে এমন কি যেটা এ ইভেন্ট আছে, বল কোনগুলো? কোন স্যাম্পল পয়েন্ট গুলো? 2 4 2 4। এই 2 4টা হচ্ছে এ ইন্টারসেকশন বি, মানে এ তেও থাকবে বি তেও থাকবে, মানে এ এন্ড বি অকার সাইমultaneously, মানে এ আর বি একসাথে ঘটবে যেটা, ঠিক আছে? সেটা হবে এ ইন্টারসেকশন বি। তো সেটাই দেখিয়েছি, দেখ এ ইজ ইকুয়াল টু 2 4 6, বি ইজ ইকুয়াল টু 1 2 3 4, এ ইন্টারসেকশন বি বলতে 2 আর 4, মানে কমন পয়েন্টটা যেটা একসাথে তো ঘটবে। তাহলে প্রথমটা কি লিখেছো বললে? এক্স ইজ টু এক্স, ইয়ে ওইটা কোনটা বল? ওই 3 নম্বরে ইভেন এ x এন্ড বি such এর that x belongs হ্যাঁ। to a and x belongs to b, x এমন একটা সংখ্যা যেটা এ তেও থাকবে আবার বি তেও থাকবে, সেই কথাটাই লিখেছি। x বলতে এখানে 2 আর 4টা, আচ্ছা ঠিক আছে। 2 আর 4টা দেখ এ তেও আছে, 2 আর 4টা বি তেও আছে, তাই x belong to a আর x belong to b আছে। তো এগুলো হচ্ছে সেট থিওরি দিয়ে লেখা হয়েছে। বোঝা গেল সুজাতা আর স্বর্ণাভ? বুঝে গেছি। ওকে ফাইন। হ্যাঁ এরপর নেক্সট যেটা করব সেটা হচ্ছে ইভেন্ট এ বাট নট বি, ইভেন্ট এ বাট নট বি, এ থাকবে বাট বি থাকবে না, মানে এ মাইনাস বি দিয়ে ডিনোট করব। এ থাকবে বাট বি থাকবে না, এ মাইনাস বি দিয়ে ডিনোট করব। যদি বলতো ইভেন্ট বি বাট নট এ, তাহলে বি মাইনাস এ দিয়ে ডিনোট করতাম। যেটার আগে নট থাকবে তার আগে মাইনাস থাকবে, এটা ভালো করে মাথায় রাখবি। যেটার আগে নট তার আগে মাইনাস, যেহেতু এখানে নট বি আছে তাই মাইনাসটা বি এর আগে থাকবে। যদি নট এ থাকতো তাহলে মাইনাসটা এর আগে থাকতো, ঠিক আছে? তো এই ইভেন্ট এ বাট নট বি এটাকে এ মাইনাস বি দিয়ে ডিনোট করে। এটার যদি প্রিভিয়াস এক্সাম্পলটা নিস, তাহলে এ মাইনাস বি যদি বার করতে বলে, এটার এ মাইনাস বি যদি বার করতে বলে, কি করে বার করবি? দেখ এ মাইনাস বি যদি বার করতে পারে, ঠিক আছে? এ মাইনাস বি, তাহলে এ ইভেন্ট বলতে 2 4 6, বি ইভেন্ট বলতে 1 2 3 4। এইটার মানে হচ্ছে এর কোন এলিমেন্টটা বি এর মধ্যে নেই? কি বলছি ভালো করে শুনবি, এর কোন এলিমেন্টটা বি এর মধ্যে নেই? বল এর কোন এলিমেন্টটা বি এর মধ্যে নেই? 6 6। 6, তাহলে 6টা হবে আমার এ মাইনাস বি আনসার। বোঝা গেল কস্তুরী আর সুজাতা? এ মাইনাস বি বলতে এর কোন স্যাম্পল পয়েন্টটা বি এর মধ্যে নেই। এর কটা স্যাম্পল পয়েন্ট? 3টে স্যাম্পল পয়েন্ট, 2 4 6, তার মধ্যে 2 আর 4টা বি এর মধ্যে আছে, কোনটা নেই? 6টা নেই, তাহলে 6টা হয়ে যাবে এ মাইনাস বি। বোঝা গেল? বোঝা গেল। এবার যদি বলতো বি মাইনাস এ বার করতে, তাহলে কি আনসার হতো? বি মাইনাস এ বলতে বি এর কোন স্যাম্পল পয়েন্টটা এর মধ্যে নেই। বি এর কটা স্যাম্পল পয়েন্ট? 4টে স্যাম্পল পয়েন্ট, 1 2 3 নেই, 3 হবে, 3টা নেই, 3 হবে। 3 আর একটা 1 হবে, 3 হবে। 1 3 দুটোই হবে, 1 3 হ্যাঁ, দুটোই হবে, হ্যাঁ, কারণ 1 3 দুটোই এর হবে। মধ্যে 2 4 দুটোই আছে, আর বি এর মধ্যে 1 3 এমন দুটো স্যাম্পল পয়েন্ট যেটা এর মধ্যে নেই। তাহলে যদি বি মাইনাস এ হতো তাহলে অ্যান্সার হতো 1 3, আমি এখানে এ মাইনাস বি দেখেছি, অ্যান্সার 6। বোঝা গেল সুজাতা, কস্তুরী, স্বর্ণাভ আর অনুপম? হ্যাঁ দাদা। বোঝা গেল। বি মাইনাস এ বলতে বি এর কোন স্যাম্পল পয়েন্টটা এর মধ্যে নেই। বি এর স্যাম্পল পয়েন্ট 1 আর 3 এর মধ্যে নেই, 2 আর 4টা আছে, তাই বি মাইনাস এ সমান হবে 1 3। বোঝা গেল সুজাতা আর কস্তুরী? একদম। হ্যাঁ বুঝে গেছি। ওকে, এবার হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। ঠিক আছে, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট খুব ভালো করে শুনবি এবং খুব মন দিয়ে শুনবি। ঠিক আছে, খুব ভালো করে শুনবি আর খুব মন দিয়ে শুনবি। তো দেখ, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট আমি তখনই বলতে পারবো যখন দুটো ইভেন্টের ইন্টারসেকশন 5 হবে, মানে দুটো ইভেন্টের মধ্যে কোনো কমন পয়েন্ট থাকবেই না। এক্সাম্পল দিয়ে বোঝ, ধর এ একটা লুডোর ছক্কা র্যান্ডম এক্সপেরিমেন্ট করলি, মানে ইন থ্রোয়িং এ ডাইস একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট, যেখানে এ এমন একটা ইভেন্ট শুধুমাত্র ইভেন্ট নাম্বার গুলো পাবি, এ এমন একটা ইভেন্ট শুধুমাত্র ইভেন্ট নাম্বার পাবি, মানে 2 4 6 পাবি।
আর বি এমন একটা ইভেন্ট শুধুমাত্র অড নাম্বার পাবি, মানে 1 3 5 পাবি। বাট এটা যদি ইন্টারসেকশন করিস, এই ইন্টারসেকশন বি 2 4 6 আর 1 3 5, এদের মধ্যে কোনো কমন আছে কিছু? ইন্টারসেকশন মানে কি কমন? তো এদের মধ্যে কোনো কিছু কমন আছে এই ইভেন্ট আর বি ইভেন্টের মধ্যে? আছে, হ্যাঁ না না? না, কিছু নেই। কিছুই কমন নেই, তাহলে এ ইন্টারসেকশন বি সমান কি 5, তখন এটাকে বলবো মিউচুয়ালি এক্সক্লুসিভ। মানে দুটো ইভেন্টের মধ্যে যদি কোনো কমন পয়েন্ট না থাকে, ইন্টারসেকশন বলতে কি এক্ষুনি দেখলাম কমন পয়েন্ট, এক্ষুনি দেখলাম দেখ ইন্টারসেকশন বলতে কমন পয়েন্ট 2 4 6 1 2 3 4, এর মধ্যে কমন কে ছিল 2 4, তাই এ ইন্টারসেকশন বি 2 4। এখানে দেখ এ ইভেন্ট নিয়েছি 2 4 6, বি ইভেন্ট নিয়েছি 1 3 5, এর কোনো ইভেন্ট বিতে নেই বা বি এর কোনো ইভেন্ট এতে নেই, তাহলে এ ইন্টারসেকশন বি সমান কি 5, নাল, কিচ্ছু নেই, সেজন্য এইটাকে বলবো মিউচুয়ালি এক্সক্লুসিভ। এটা গেল দুটো ইভেন্টের ক্ষেত্রে, মানে এ বি যদি দুটো ইভেন্ট হয়, ফাইটাকে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট বলা ফাইটাকে হয়। বলে নাল, জিরো জিরো জিরো, ফাই মানে জিরো, নাই ফাই বোঝায় জিরো, নাল, ফাঁকা, কিছুই নেই, ঠিক আছে? তো এ ইন্টারসেকশন বি দুটো ইভেন্টের ক্ষেত্রে যদি ফাই হয়ে যায় তাহলে সেটাকে বলবো মিউচুয়ালি এক্সক্লুসিভ। বোঝা গেল? কস্তুরী, সুজাতা আর অনুপম, বুঝে গেল। হ্যাঁ দাদা। এটা গেল দুটো ইভেন্টের ক্ষেত্রে। এবার যদি মাল্টিপল নাম্বার ইভেন্ট দেয়, ধর 3টে ইভেন্ট দিয়ে দিল, 3টে ইভেন্টের ক্ষেত্রে পেয়ার ওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ হতে হবে। মানে কি? মানে এ ইন্টারসেকশন বি 5 হতে হবে, বি ইন্টারসেকশন সি 5 হতে হবে, এ ইন্টারসেকশন সি বা সি ইন্টারসেকশন এ 5 হতে হবে। মানে প্রত্যেকটা পেয়ার ওয়াইজ যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, এই প্রত্যেকটা পেয়ার ওয়াইজ যদি 5 এর সাথে ইকুয়াল হয়, তাহলে এ বি সি কে একসাথে আমি মিউচুয়ালি এক্সক্লুসিভ বলতে পারবো। যদি এ বি সি ডি দিয়ে দিত তাহলে দেখাতো তো এ বি এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু 5, বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু 5, সি ইন্টারসেকশন ডি ইজ ইকুয়াল টু 5, ডি ইন্টারসেকশন এ ইজ ইকুয়াল টু 5। মানে সমস্ত পেয়ার গুলো যদি 5 এর সাথে ইকুয়াল হয়ে যায় তখনই সেটাকে বলবো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। তো বোঝা গেছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট কি? হ্যাঁ দাদা। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ বুঝে গেল। এবার হচ্ছে এক্সস্টিভ ইভেন্ট। এক্সস্টিভ ইভেন্ট কোনগুলো তাহলে? যদি দুটো ইভেন্ট এ আর বি এদের ইউনিয়নটা, এ আর বি এদের ইউনিয়নটা যদি এস এর সাথে ইকুয়াল হয়ে যায়, মানে স্যাম্পল স্পেসের সাথে ইকুয়াল হয়ে যায়, তখন সেটাকে বলবো এক্সস্টিভ ইভেন্ট। একের এক্সাম্পলটাই নে, থ্রোয়িং এ ডাইস, এ হচ্ছে ইভেন্ট নাম্বার, বি হচ্ছে অড নাম্বার। ইভেন্ট নাম্বারে পেলি 2 4 6, বি তে পেলি 1 3 5। এদের যদি ইউনিয়ন করা মানে কি? সবগুলো থেকে পয়েন্ট গুলো নেওয়া, এর থেকে 2 4 6 পাবি আর বি থেকে 1 3 5 পাবি। তাহলে এ ইউনিয়ন বি বলতে 2 4 6 1 3 5, 2 4 6 1 3 5 বলতে কি স্যাম্পল স্পেসটাই পেয়ে গেলি গোটাকুটি, কারণ টোটাল একটা লুডোর ছক্কাতে স্যাম্পল স্পেস 1 2 3 4 5 6 থাকে, সেটাই তুই ঘুরিয়ে পেয়ে যাচ্ছিস 2 4 6 1 3 5। সেটা যদি যখন স্যাম্পল স্পেসের সাথে ইকুয়াল হয়ে যাবে তখন সেটাকে বলবো কি এক্সস্টিভ ইভেন্ট। মানে এ ইউনিয়ন বিটা যদি স্যাম্পল স্পেসের সাথে ইকুয়াল হয়ে যায় তখন সেটাকে এক্সস্টিভ, এ ইন্টারসেকশন বিটা যদি 5 এর সাথে ইকুয়াল হয় তখন সেটাকে বলবো মিউচুয়ালি এক্সক্লুসিভ। তাহলে এক্সস্টিভ ইভেন্ট বোঝা গেল? কস্তুরী, সুজাতা, অনুপম আর স্বর্ণাভ, বোঝা গেছে। বোঝা গেল? এই তো স্যাম্পলটাই তো একই জিনিস হয়ে গেল, আলাদা কি হলো? হ্যাঁ আলাদা কি হলো এটা? কি এখানে ইউনিয়ন করলি ওখানে ইন্টারসেকশন করলি, এটাই আলাদা। না, একটু আগে যেটা করলাম না, এ ইউনিয়ন বি করলাম, তো সেটা থেকে স্যাম্পলটা চলে এলো, হ্যাঁ তো এটাও তো তাই। হ্যাঁ, তো এটা তো এক্সস্টিভ ইভেন্ট। ওটা কি ছিল? ওটা তো ইভেন্টের ভাগ ছিল, আর এগুলো তো অ্যালজেব্রা অফ ইভেন্ট, ইউনিয়ন ইন্টারসেকশনকে কাজে লাগাচ্ছিস, বুঝতে পারলি? একই ওটা ব্যাপার। তো ছিল সিওর ইভেন্টের, এটা তো ছিল ইভেন্টের ভাগ, আর এখন তুই ইউনিয়ন ইন্টারসেকশন প্লাস মাইনাস এগুলোকে কাজে লাগাচ্ছিস, বুঝতে পারলি পার্থক্য দুটোর মধ্যে? আগে করছিলিস ক্লাসিফিকেশন ইভেন্ট, ওটা ছিল সিওর ইভেন্টের এক্সাম্পল। এ যদি ওখানে ছিল একটা মাত্র ইভেন্ট, এখানে দেখ দুটো ইভেন্ট। এ যদি এস এর সাথে ইকুয়াল হয়ে যায় তখন সেটাকে বলেছিল সিওর ইভেন্ট। এবার হচ্ছে এ ইউনিয়ন বি, মানে দুটো আলাদা আলাদা ইভেন্ট, তাদের ইউনিয়ন করে যদি স্যাম্পল স্পেসটা পেয়ে যাস তাহলে সেটাকে বলবি এক্সস্টিভ ইভেন্ট। বোঝা গেল দুটোর মধ্যে পার্থক্য? ওখানে ছিল একটা ইভেন্ট, সেটাই স্যাম্পল স্পেসের সাথে ইকুয়াল, তখন সেটাকে বলছিলিস সিওর ইভেন্ট। আর এখানে দুটো আলাদা আলাদা ইভেন্ট, তাদের ইউনিয়ন করছিস, নিয়ে স্যাম্পল স্পেসটাকে পাচ্ছিস, তাহলে সেটাকে বলবো এবার এক্সস্টিভ। দুটো স্যাম্পেলের যদি ইউনিয়ন করা হয় তাহলে তো মানে দুটো ইভেন্টের যদি স্যাম্পল মানে ইউনিয়ন করা হয় তো স্যাম্পলটাই পুরোটা পাওয়া যায়। পাওয়া যায় এরকম। ধর আমি আবার একটা এক্সাম্পল দিচ্ছি, ধর এ এমন একটা ইভেন্ট বললো যে নাম্বার লেস দেন 2, নাম্বার লেস দেন 2 বলতে কি 1। আবার বি এমন একটা ইভেন্ট বললাম যে নাম্বার গ্রেটার দেন 2, নাম্বার গ্রেটার দেন 2 বলতে কি 3 4 5 6, তাহলে দুইটা তো থাকছেই না তার মধ্যে। এ আর ইউনিয়নে এ ইউনিয়ন বি করলে কি এস পাবি? ইভেন্টের উপর ডিপেন্ড করবে তুই এসটা পাবি কি পাবি না।
ধর আমি একটা ইভেন্ট দিলাম, বেশ আরো সহজ করে বোঝাচ্ছি, এমন একটা ইভেন্ট দিলাম, এ এমন একটা ইভেন্ট নাম্বার লেস দেন 2, ঠিক আছে? তাহলে এই ইভেন্টটা কি থাকবে, এই ইভেন্টের মধ্যে কি লিখবি? বল অ্যান্সার দে, এই ইভেন্টের মধ্যে কি লিখবি? লেস দ্যান 2, হ্যাঁ, 1 আর 2। এক, লেস দেন 2 বলতে 2 এর সাথে ইকুয়াল ও 1। এক লিখলি। এবার আমি বি এমন একটা ইভেন্ট 0 বললাম, আর 1 হবে তো, 0 আর 1 হবে। 0 পরে লুডো ছক্কাতে খেপা। ও এবার আর এক করছি। সরি। লুডো আমি ছক্কা এখন দেবে। ডাইস নিয়ে গল্প করছি, ডাইস, আমি থ্রোইং এ আমি ডাইস, আমি ঠিক ডাইসটা আছে? ভাবি, আমি ডাইসটা কথাটা এবার শুনি। বি এমন একটা ইভেন্ট দিলাম যে বি ইজ অ্যান ইভেন্ট নাম্বার গ্রেটার দেন 4, তাহলে কি লিখবি? 1 2 নাম্বার 3। গ্রেটার দেন 4। ও নাম্বার গ্রেটার দেন মানে 4, হ্যাঁ, তো অনেকগুলো হবে। আমি ডাইসের কথা বলছি। 5 ও 6। তার মানে 5 আর 6। তাহলে এবার এ আর বি এর ইউনিয়ন কর, কি পাবি? 1 5 6, আর কিছু পাবি? 1 5 6 না, তাহলে স্যাম্পেল। 1 5 6 পাবি তো এ ইউনিয়ন বি করলে, হ্যাঁ, তাহলে সেটা স্যাম্পল স্পেসের সাথে ইকুয়াল হলো। স্যাম্পল পেজটা কি হবে? একটা লুডোর ছক্কা স্যাম্পল স্পেস কি কি হয়? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 1 2 3 4 5 6, 2 থাকছে না, 3 থাকছে না, ঠিক ঠিক ঠিক, এই বুঝেছি। সবাই বুঝতে পেরেছিস? কারোর কোনো কোশ্চেন আছে তো জিজ্ঞেস করে এরকম। অনুপম বুঝেছিস? হ্যাঁ দাদা। স্বর্ণাবু বুঝেছিস? হ্যাঁ, বুঝতে পেরেছি। সুজাতা বুঝেছিস? হ্যাঁ দাদা। ওকে, আর তোকে তো বোঝালাম। এবার হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড এক্সস্টিভ, একসাথে যখন দুটো করবে, এই আগের এক্সাম্পল যেটা নিলাম সেটাই মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড এক্সস্টিভ। কি করে? দেখ, যখন এ ইউনিয়ন বি করছিস তখন সাবসেটটাই পেয়ে যাচ্ছিস ঘুরিয়ে, আর যখন এ ইন্টারসেকশন বি করছিস তখন ফাই পেয়ে যাচ্ছিস। তাহলে মিউচুয়ালি এক্সক্লুসিভ হচ্ছে আবার এক্সস্টিভ হচ্ছে। দেখ এখনই একটা লিখলাম এক্সাম্পল, ধর একটা ডাইস থ্রো করলি, সাবসেট কি, স্যাম্পল পেস কি হবে? 1 2 3 4 5 6। ধর এ এমন একটা ইভেন্ট শুধুমাত্র অড নাম্বার, তাহলে 1 3 5। বি এমন একটা ইভেন্ট শুধুমাত্র ইভেন্ট নাম্বার পেলি, তাহলে 2 4 6 পেলি। এবার এ কে ইন্টারসেকশন কর, এ ইন্টারসেকশন বি কর, এ ইন্টারসেকশন বি করলে কি কোনো কমন পয়েন্ট নেই এদের মধ্যে, তাহলে 5 পেলি, তাহলে মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়ে গেল। এ ইউনিয়ন বি করলি, তাহলে দেখ 1 3 5 পাবি, এখানে 2 4 6 পাবি, মানে টোটাল স্যাম্পল পেজটাই ঘুরিয়ে পেয়ে গেলি। তো এ ইউনিয়ন বি এটা করে, যে অড, অড হবে মানে অড গুলো লিখবো, এগুলো বিটা ধরা, যে এগুলো লেট লেট, এগুলো সব লেট, এল ই টি ধরে নেওয়া মানে হয়েছে, এগুলো তোকে কোশ্চেনে ওখানে বলে ডিপেন্ড দেবে। করবে যে, হ্যাঁ কোশ্চেনে বলে দেবে, প্রথমে এক্সপেরিমেন্টও বলে দেবে, ইভেন্ট গুলোও বলে দেবে। এবার তোকে মানে সেখান থেকে চেক অর্ডার করতে এ হবে। বি টা অড নেবো না ইভেন নেবো, এটা যদি না বলা থাকে তাহলে তো করা যাবে না। তাহলে তো করা যাবে না, তোকে তো বলে দেবে যে এ এমন একটা ইভেন্ট, বি এমন একটা ইভেন্ট, এই র্যান্ডম এক্সপেরিমেন্টের মধ্যে। তাহলে বলো যে এ বি কি মিউচুয়ালি এক্সক্লুসিভ না এ বি। হুম। এখনই অঙ্ক করবি, দেখ এখনই সব দেওয়া আছে, এখনই বুঝিয়ে যাবি অঙ্কতে কেমন থাকে প্রবলেমস। বুঝতে পারলি? এবার যদি দুটোই একসাথে হয় তাহলে বলবো কি মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড এক্সস্টিভ ইভেন্ট। বোঝা গেল? তাহলে থ্রোয়িং এ ডাইস যদি এ তে অড নাম্বার থাকে আর বি তে ইভেন নাম্বার থাকে, দুটোই একসঙ্গে বলতে মানে ওই ইভেন্টটার একটা নতুন নাম আছে, মানে একসাথে যদি দুটো সত্য খাটে। দেখ এ বি এমন ইভেন্ট হয়ে গেল, যখন এ বি কে ইন্টারসেকশন করছি তখন 5 পাচ্ছি, মানে মিউচুয়ালি এক্সক্লুসিভ। আবার এ বি কে যখন আবার ইউনিয়ন করছি, ইন্টারসেকশন করলে দুটোই একই সঙ্গে হবে, মানে ইন্টারসেকশন করলেও ফাই পাবো, আবার এস পাবো, আবার ইউনিয়ন করলেও এস পাবো, ফাই পাবো, এটা বলতে চাইছো? তাই বললাম আমি। তাই তো বললাম, দুটোই একসঙ্গে বললে মানে আরেকবার বলে দাও। অবশ্যই। ধর আমি বললাম একটা ডাইস থ্রো করেছি, ঠিক আছে, ঠিক আছে, র্যান্ডম এক্সপেরিমেন্টের নাম থ্রোয়িং এ ডাইস। তুই উত্তর দিবি পর পর করে। স্যাম্পল স্পেস কি কি পাবো বল কস্তুরি? কি একবার বলো। একটা ডাইস থ্রো করলাম, স্যাম্পল স্পেস হুম। কি কি পাবো? ওই তো 1 2 3 4 5 6। তাহলে স্যাম্পল স্পেস এস ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 6 লিখলাম। এবার হুম। বললাম এ এমন একটা ইভেন্ট শুধুমাত্র অড নাম্বার পাবো, তাহলে কি কি পাবো? হ্যাঁ, অর্ডার ইভেন্ট তো বুঝলাম। কোন বলতে থাক, দেখবি পুরোপুরি বুঝিয়ে যাবি, একদম অল্প হ্যাঁ, করে 1 3 5 5। ঠিক। এবার হুম ধর বললাম বি এমন একটা ইভেন্ট পাবো যেখানে শুধুমাত্র ইভেন্ট নাম্বার পাবো, কি কি পাবো? হুম 2 4 6। 5 পেলি। এবার হুম এদের ইন্টারসেকশন করলি কি পাবি? ইন্টারসেকশন পেলাম, কিছুই নেই মিল। কিছুই নেই, মানে 5 পেলি। তাহলে এ হুম ইন্টারসেকশন যদি 5 হয়, এখনই পড়লাম, এ ইন্টারসেকশন যদি 5 হয় তাহলে সেটাই কি ইভেন্ট বলবো? মিউচুয়ালি এক্সক্লুসিভ। ইভেন্ট বলবো। এবার আমি বললাম এ ইন্টারসেকশন বি তো করলি, এ ইউনিয়ন বি কর, এ ইউনিয়ন বি করলে কি পাবি? গোটা স্যাম্পলটাই পেয়ে যাবো। 1 3 5 2 4 6 গোটাটাই পেয়ে যাবে, মানে সাব হুম এস এর সাথে ইকুয়াল
ইকুয়াল হয়ে গেল। তাহলে এখনই কি বললি, এ ইউনিয়ন বি যদি এস এর সাথে ইকুয়াল হয় তাহলে সেটা কি বলবি? এক্সজস্টিভ ইভেন্ট, হ্যাঁ ইভেন্ট। তাহলে তুই দুটো ইভেন্ট দেখ, এ আর বি, এই দুটো ইভেন্টের জন্য একবার মিউচুয়ালি এক্সক্লুসিভও পাচ্ছিস, আবার এই সেম দুটো ইভেন্টের জন্য একবার ও এক্সজস্টিভ মানে দুটো শর্তের জন্য দু রকম পাচ্ছে, তো তো স্বাভাবিক ব্যাপার। তো দুটো মানে ইন্টারসেকশন করলে আর ইউনিয়ন করলে তো দু রকমই তো পাবো। দু রকম পাবো, নাও তো হতে পারতো, এটা তো এস এর সাথে ইকুয়াল নাও হতে পারতো, শুধুমাত্র ফাইটা কাটছিল, যদি এটা নাও কাটতে পারতো। ও মানে এই দুটো ইভেন্টের ক্ষেত্রে যদি শুধুমাত্র একসাথে কাটবে, মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে, আবার ও এক্সজস্টিভ ইভেন্ট হবে, আচ্ছা, তখন মানে সেটাকে ইউনিয়ন বলবো করার mutually পরও যদি না exclusive। হতো এসটা। হ্যাঁ, না হলে বলতে পারতাম না। যখন দুটো কন্ডিশনই একসাথে খাটবে তখন সেটাকে বলবো মিউচুয়ালি এক্সক্লুসিভ এন্ড এক্সজস্টিভ ইভেন্ট। বুঝলাম, এবার বুঝলাম দুজনকে একসঙ্গে কাটতে হবে। ঠিক ঠিক। বাকিটা বুঝলি? হ্যাঁ ওকে, তো এটা মাল্টিপল ইভেন্টের জন্য হতে পারে, এ বি না হয় এ বি সি ডি, সেক্ষেত্রে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইউনিয়ন ডি ইজুকাল টু এস হতো। মাল্টিপল ইভেন্টের ক্ষেত্রে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইন্টারসেকশন ডি ইজুকাল টু 5 হতো। মানে মাল্টিপল ইভেন্টের ক্ষেত্রে হলে বারবার ইউনিয়ন বারবার ইভেন্ট, তো এটার ক্ষেত্রে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। বাকিটা বুঝতে পেরেছিস অনুপম, সুজাতা? মানে দুটো সত্ত্বই যখন একসাথে কাটবে দুটো ইভেন্টের জন্য, তখন সেটাকে বলবো মিউচুয়ালি এক্সক্লুসিভ এন্ড এক্সজস্টিভ ইভেন্ট। বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। সুজাতা বুঝেছিস? হ্যাঁ। ওকে ফাইন। দা বল। জিলেট এক্সাম বলছে জুলাই হবে। হ্যাঁ তো বললাম তো, জুলাই, প্রথমেই তো বললাম জুনে হবে। জুলাই জুলাই নোটিশ জুলাই দিয়েছে? না না, নোটিশে লেখা আছে জুলাই। টেন্টেটিভ লেখা রয়েছে পাশে, সম্ভাব্য জুলাই বলছে। মানে ওই টেন্টেটিভ বললে আরো পেছবে, কম এগোবে না, এটুকু মাথায় রাখিস, ঠিক আছে? সেমিস্টারটাও তো কবে হবে কিছু ঠিক না নেই। সেমিস্টার জুনে জুলাই। হবে, সরি জুনে হবে, আমাদের জুন। সেমিস্টার জন্য মানে আমাদের যা নোটিশ আছে এ সেমিস্টার থেকে অনুপম জুনে রে, জুনে। হ্যাঁ এক্সাম ডেট বলছে জুন এই জিলেটে। রেজাল্টটা জুলাইয়ে। যাই হোক, আমিও এক্সাম ডেট সেরকমই দেখেছিলাম জুনে, সেজন্যই বললাম যে নোটিশ দিয়েছে কিনা। না, রেজাল্ট ডিক্লারেশন বলছে তোরা অগস্ট কোথা মাসে হবে। কোথা থেকে দেখছিস সেটা বল। এটা আমি গুগল থেকে দেখছি। ডাব্লিউবিজি সাইডে দেখবি, ওই গুগলে ওই সাইট গুলোতে অনেক কিছু দেয়। হ্যাঁ এখানে কিন্তু ওপরে লেখা রয়েছে WBJE জিলেট। আমাকে ইয়েটা পাঠা, ওইটা তো নয়, ডাব্লিউবিজি সাইডে গিয়ে ঢুকতে হবে, বুঝতে পারলি তো? wbg.nic.in, বুঝতে পারলি? আচ্ছা আচ্ছা। ওখান থেকে তাহলে দেখতে কি হবে। আগস্টেই শুরু করে দেবে নাকি নেক্সট পাঠালাম সিজন? সুমনদা তোমাকে। আমার কাছে আছে এক্সামিনেশন ডেট সেকেন্ড উইক অফ জুলাই 2020, রেজাল্ট অফ ডিক্লারেশন সেকেন্ড উইক অফ আগস্ট 2021। ভালোই তাড়াতাড়ি করে দিল, আমি ভাবলাম আগস্টে এক্সাম হবে। হেই, কত তাড়াতাড়ি করে দিল। সেকেন্ড উইক অফ জুলাই লেখাই তো আছে, আমি তো বললাম তো যে জুলাই পরীক্ষা হবে। তার মানে তাহলে ভালো তার করে মানে পড়াশোনা করতে হবে। আগস্টে কাউন্সিলিং হতে কেটে যাবে। অত ভেবে লাভ নাই, পড়াশোনা করা আপাতত। আপাতত যা বললাম সব বোঝা গেল, চান্স পাবো কিনা তার হ্যাঁ ঠিক দাদা, নেই, বোঝা গেল। পড়ছি না বলছি। যা পড়লাম তাই বোঝা গেল। ওকে, সুমনদা কোনদিন পরীক্ষা দাও, পরীক্ষা লাগাও, পরীক্ষা দেবো। তা এনভায়রনমেন্টে যেটা চলছিল সেটা শুরু করো, আমার টেনশন হতে লাগলো। ওকে ওকে। সুমনদা অনুপম অত পড়িস না। লাস্টে বলে দিচ্ছি, 2 মিনিট দাঁড়া। ঘন্টায় বলো। অনুপম বিদ্যাসাগর রে, অনুপম Last এ- পিকনিক গেছিল। অনুপম যাদবপুর নিয়েই ছাড়বে। এগুলো রেকর্ড হচ্ছে, ঠিক আছে? তো বলবি বল। এ সুমনদা, হ্যাঁ বলছি যে তুমি টিএসআর কে ওই কন্ট্রাক্ট অ্যাকাউন্টস এর নোট দিছো? হ্যাঁ, স্যারকে সবই নোটস দিয়েছি, স্যার যা যা চাই। ও ও তাই দিচ্ছি, ওইগুলো ঘুরিয়ে পাঠিয়ে দিলে, আমার দিচ্ছি ডাউনলোড হয়ে আছে কেন এগুলো, তাই ওইগুলোই পড়াচ্ছে। ও বাবা, আমার তাই দিচ্ছি ডিজাইন সুমনদা। সবকিছু নোট দেওয়া আছে। ও গ্রুপে, আমাদের গ্রুপে, সিভিলের গ্রুপে একটু পাঠিয়ে দিয়েছে তোমার নোটটাই। আচ্ছা আচ্ছা, ভালো। পড় আবার কি এগুলো ঠিক না। কি তো সবাই পাওয়া নিয়ে কথা, পড়াশোনা নিয়ে কথা, কে দিচ্ছে না কি সুমনদা, তা বললে হবে না। টিএসআর এগুলো কুড়েমি, যা বলো বলো। নিজেকে দিচ্ছে? খাটা উচিত স্যার। অত না, রেকর্ডিং তোমার চলছে, নোটটা যদি আমি ও ইউজ করবো। শুনতে পেয়ে যাবে। স্যার ওই শুনতে পাকা। সুমনদা ব্ল্যাকমেল করতে পারে আমাদেরকে। চল অঙ্ক কর, চল ওসব উল্টো পাল্টা বকিস না। এবার যা ইভেন্ট পড়লি অঙ্ক কর, ঠিক আছে? দেখ 2 নম্বর অঙ্ক প্রবলেম, 1 নম্বরে সব স্যাম্পল কেস গুলো বুঝিয়েছিলাম, 2 নম্বরে বোঝ। বলেছে ডাইস ইজ রোল্ড, এই 2 নম্বরটা করাবো, নিয়ে পরীক্ষা নিয়ে আলোচনা করে আজকে ছেড়ে দেবো। 2 নম্বর একটা করি রাখি, বাকিগুলো কালকে করাবো। বলেছে দেখে ডাইস ইজ রোল্ড মানে লুডোর ছক্কা ছুড়লি, তা লুডোর ছক্কা ছুড়লে প্রথমে ভাববি যে লুডোর ছক্কা ছোড়া হয়েছে মানে স্যাম্পল স্পেস কি কি 1 2 3 4 5 6।
বলেছে লেট ই বি দ্য ইভেন্ট হুইচ সোর্স 4, তাহলে ই ইজ ইকুয়াল টু কি হবে 4 লিখবি। এফ বি দ্য ইভেন্ট দ্য ডাইস সোর্স ইভেন্ট নাম্বার, তাহলে এফ হচ্ছে এমন একটা ইভেন্ট যেটা ইভেন্ট নাম্বার শো করবে, তাহলে এফ এর যদি এফ এর তাহলে ইয়েগুলো কি হবে, ইভেন্ট নাম্বার বলতে 2 4 6, তাহলে এফ হলো 2 4 6। এবার বলেছে আর ই এন্ড এফ আর মিউচুয়ালি এক্সক্লুসিভ, এইভাবে দেবে কস্তুরি কোশ্চেন। তো এই কোশ্চেনটা দিল ই আর এফ কি মিউচুয়ালি এক্সক্লুসিভ, কি আনসার হবে বল? ইতে আছে 4, এফ এ আছে 2 4 6, ই আর এফ কি মিউচুয়ালি এক্সক্লুসিভ বল? দুটোকে ইন্টারসেকশন করতে হবে। আমাকে কিছু দুটো করতে হবে বলতে হবে না, দুটোকে বল ইন্টারসেকশন কি হবে? করলে তো 0 আসবে না, 4 আসবে তো, দুটোকে তাহলে নয়। ইন্টারসেক্ট তাহলে মিউচুয়াল এক্সক্লুসিভ। চারটায় তো মিলছে কেবল, ঠিক মিউচুয়াল এক্সক্লুসিভ নয়। ইউ এন্ড এফ দেখ দুটোর হচ্ছে ইন্টারসেকশন করলে, দুটোর 4 দুটোর ইন্টারসেকশন করলে, দুটোর ইন্টারসেকশন করলে 1 সেকেন্ড দাঁড়া তো, দুটো ইন্টারসেকশন করলে কি হলো রে? সুমন্ত দেখতে পাচ্ছি না তো। কেটে গেল, বেরিয়ে গেল রে। লেটস নাচো। আরে বলছি রেকর্ডিংটা যে এরকম দেখাচ্ছে যে সুমনদা বেরিয়ে গেল, তাহলে কেটে রেকর্ডিং হবে? স্যার আবার জয়েন করবে। তো না হবে না, না মনে হয়নি, না হবে, ইন্টারনেট। হয়নি হয়নি হয়নি, হচ্ছে মনে হয়। অনুপম, দেখাচ্ছে তো রেকর্ডিং। বল। অনুপম হুম, দেখলি টিএসএল এ বললাম, দেখলি? বলে আর কি লাভ হলো? কথা ঘুরিয়ে দিলে। রেকর্ড হলে পরে শুনতে পারবে কিন্তু। শুনতে পার, সুমন দা তো আমাদেরই দাদা। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ দাদা। আরে হ্যাঁ বল। সুমন দা কোথায় ছিলে? আরে ভুল করে কেটে ফেলেছিলাম, মা এসেছিল ও তো আচ্ছা। আমি মিউট করতে গিয়ে ওই সাইডের ইয়েটা প্রেস করে ফেলেছি, যাই হোক। বলছি তুমি যে বেরিয়ে গেলে এটা রেকর্ডিং হবে? হ্যাঁ পুরোপুরি রেকর্ড হয়ে গেছে, যা বলেছে আমি শুনে নেবো। মনে রাখলাম 6টা 40, কতক্ষণ হয়েছে? 1 ঘন্টা 10 মিনিট। আরে তার জন্য বলছি না, আমি মানে বল। বলছি তুমি বেরিয়ে গেলে তো তাও কি রেকর্ডিং হয় সেটাই জানার রেকর্ডিং জন্য। চলছে, রেকর্ডিং চলছে। এটা কি করে হয়? তুমি তো রেকর্ডিংটা অন আমি তো করেছো। কেটে দিইনি না পুরো অডিওটা, আমি যদি কেটে দিতাম পুরোপুরি তাহলে হতো। তুমি তো ভুল করে কেটেই দিয়েছিলে। আমি ওইসব কথা বাদ দে তো, অঙ্কতে আয়। ইন্টারসেকশন এফ করে স্ক্রিন 4 প্রেজেন্ট পেলাম। করো, হ্যাঁ বল। স্ক্রিন প্রেজেন্ট করো। ও স্ক্রিন প্রেজেন্ট নাই, না, ও স্ক্রিন প্রেজেন্ট চলে গেছে, যাই হোক প্রেজেন্ট নাও। কে কি বলছিলিস বল এবার শুনি। এবার স্ক্রিন প্রেজেন্ট হয়েছে? হ্যাঁ হয়েছে। হ্যাঁ দাদা। তো এবার দেখ সব শুনতে পাচ্ছি দাদা করছি। তো এবার দেখ ই আর এফ এর ইন্টারসেকশন করে কমন পয়েন্ট, ইন্টারসেকশন বলতে কমন পয়েন্ট 4, মিউচুয়ালি এক্সক্লুসিভ। দেখ ইন্টারসেকশন করে 5 আসছে না, তাহলে আমি এটা বলতে পারবো না ই এন্ড এফ আর নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। বোঝা গেল 2 নম্বর প্রবলেমটা? যেহেতু 5 এলো না তাই আমি বলবো নট মিউচুয়াল এক্সক্লুসিভ। যেহেতু 4 চলে এলো, কমন পয়েন্ট একটা পেয়ে গেছি, যদি 5 আসতো তাহলে এটা হয়ে যেত মিউচুয়াল এক্সক্লুসিভ। যেহেতু 5 আসে নাই তার নট মিউচুয়াল এক্সক্লুসিভ। এইরকম কস্তুরি অঙ্ক আসবে, বুঝতে পারলি? বুঝলাম। এইরকম। তো বাদ বাকি প্রবলেম গুলো নেক্সট দিন করাবো, এরপরে আমার 7টা থেকে ক্লাস আছে। একটু পরীক্ষা নিয়ে আলোচনা করে দিই, রেকর্ডটা বন্ধ করে দিই, পরীক্ষা নিয়ে আলোচনা করে দিচ্ছি। দাঁড়া, স্টপ রেকর্ডিং।